আজকে অভ্র ছিল, অশ্বিনী ছিল, একসাথে বসে কথা বলেছে। কি করে আবার কালকে যাবে, তার আজকে ফাইনাল হয়ে যেত না? তাহলে হয়ে যেত একবারে বলে নিবি। এ আবার কি দেশের কথা, মাকে এই কথাটাই তো বলেনি পাপা, কি হতো সেটুকুনি জানলে হয়ে যেত। চাকু দিয়ে বলেছে একে হাঁটা করে দিয়েছে, বাবা মুখ শুকায়। আসছি আবার। তাহলে চলে মুড়ি খাবো। মুড়ি तेरे रंग পরে বৃষ্টি দিচ্ছিলাম। परी हो या हो परियों की डाली। এ তন্ময় ভাই কেমন আছেন? খুব চেনা চেনা লাগছে তো, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। কোথায় দেখেছি আমি, কোথায় দেখেছি, হায় পড়ছে না মনে। হ্যালো হ্যালো হ্যালো, আমি একজনকেই দেখতে পাচ্ছি আর কাউকে দেখতে পাচ্ছি না। যদি আপনি আমাকে দেখতে পান অবশ্যই একটা কমেন্ট তো করে যাবেন। সবাইকে দেখছি আসছে আর চলে যাচ্ছে, শুধু কেউ থাকছে না। এমডি ফরহাদ, ফরহাদ দাদা কেমন আছেন? আসসালামু আলাইকুম বৌদি, কেমন আছো বৌদি? ভালো আছি দাদা, খুব বেশি ভালো না হলেও ভালো আছি। আশা করি বৌদি তুমি অনেক ভালো আছো। থাকার চেষ্টায় আছি, কিন্তু ভালো আছি যে তেমনটাও না। বৌদি আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ওই যে ভালো থাকার চেষ্টা করছি। শুধু দুজনকে দেখতে পাচ্ছি, সাকিব খান। সাকিব খান দাদা কেমন আছেন? আজকে আমার লাইভে কেউ আসছে না, মনে হচ্ছে আমি আজকে একা একা লাইভ করব। বৌদি বৌদি রাজেন্দর রায়না।
কেমন আছেন বৌদি? সাকিব খান দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? একটা তো আলিফ লায়লা লেখা ওয়াচিং এ আছে, জানি না। স্বাধীন বাংলাদেশ কেমন আছো বিন্দু মিশি? আমি বিন্দু মিশি আবার কবে বললাম? মাসি ছিলাম তো। যাই হোক, ভালো আছি স্বাধীন বাংলাদেশ, আপনি কেমন আছেন? এমডি ফরাদ দাদা বলছেন, বৌদি তোমার দেশের বাসা কোথায়? কলকাতা। এক্স্যাক্টলি আমি কলকাতাতেই থাকি বর্তমানে। আর বলেন। খুঁজেছি তোকে রাত বেরাতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাত্রি একা একা হয়েছে ঘুম, ওরে বুক ওরে তাই ওরে লা 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 লা। হ্যাঁ বৌদি, আমার বাসা বাংলাদেশে। এমবি ফরহাদ, হ্যাঁ এমবি ফরহাদ দাদা দেখেছি। এমডি ফরহাদ এমবি হয়ে গেছে। কাবিল হল সোনা, কাবিল জি কেসে হ্যাঁ আপ? রানা শেখ আপু ভালো আছেন? বাংলাদেশ থেকে বলতেছি। অনেক অনেক ভালো আছি দাদা, আমিও ইন্ডিয়া থেকে বলছি, আপনি কেমন আছেন? শিপন চৌধুরী, শিপন দাদা কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাই হ্যালো। এই মামি ফোন করছে। মামি আমার বৌদি সবসময় হাসি মুখে থাকে, আজকে কেন এত রাগ? কই রাগ নেই তো আমার। আমি আর রাগ করে কার উপর রাগ করব? আমার রাগ তো আমার নিজের উপর হওয়া উচিত। বুঝবার লোক নেই। ও মামি ফোন করছে, রাঙামাসি ফোন করছে। কি করে কথা বলবো? কেন? আমি এই এনেছি। একটু খেয়ে নিচ্ছিস? হ্যাঁ মনে হয়, জানি না। প্রচুর জোগাড় করছে বাবা, যা পারে কুমকে। মেহেদি হাসান কাসেম, আসসালামু আলাইকুম। ফর্সা হওয়ার কথা তো সেদিন বাদ দিয়া দিচ্ছি, যেদিন শুনেছি কালাপোলারা সুন্দর বউ পায় নাকি। ঠিক করেছেন মেহেদি হাসান দাদা। সারা জীবন পড়লাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আজকে জর্দা দিয়ে একটি পান খেয়ে দেখলাম পৃথিবী আমার চারদিকে ঘুরে। এক্স্যাক্টলি সেটাই হয় কিন্তু। এমনও লিপস্টিক উঠে গেছে, লিপস্টিকটা দিয়ে। পিঙ্কটা বল সবাই মানে আমার তিনজনে, বুড়ো আমি আর বুড়ো ঢুকেছি। ঢুকে বসে যাবো, ঢোকা অত বিশাল দরকার, প্রচুর ঝড়। দাঁড়াও কমেন্ট করছি, এক মিনিট হোল্ড, এক মিনিট হোল্ড। এতে আসে না নিয়ে ফেলে দেন বাবা একটু। হবে হাত ধুয়ে এলাম। ওরম উঠলে হবে না, নিজেকে মুছতে হবে। আর নাহলে ওরম থাক, দেখি দিয়ে বাইরে। নিজেই খেতে বসতে পারবি না। এই কি অশান্তি, কি অশান্তি। আমি তোমার জায়গায় চলে যাবো। মনজিৎ সিং ইজ ওয়াচিং, থ্যাংক ইউ আপু। আমি আপনার পরিচিত, ম্যাক্স পরে লাইভে আসুন। কি রানা শেখ বলছো? আপু আমি আপনার পরিচিত, মাস্ক পরে লাইভে আসুন। তো পরিচিত তো ভালো, তাহলে আবার মাস্ক পরবো কেন? মাস্ক ছাড়াই আমাকে চিনতে ভাল লাগে তো। এমনি এই রহন ভাই কেমন আছেন? এমডি ইউনুস, এরে দেখেন আপনাদের দেশের মন্ত্রী পর্যন্ত আমার লাইভে বর্তমান। থ্যাংক ইউ। এমডি আলতাফ মিয়া, হ্যালো হ্যালো। সুজন চাকমা, হাই সুজন, হ্যালো। এমডি ফরহাদ বলছো, বৌদি তুমি কি মুসলিমের উপর খুব রাগ হয়ে থাকো? এ বাবা কেন দাদা এমন বললেন? সাবুদ্দিন, হ্যালো, ভালা নাই? হ্যাঁ আমি ভালা। মেহেদি হাসান খাসিম দাদা বলছে সুন্দর পরিবেশ, থ্যাংক ইউ। সুপার টুপার লাইভ, মেহেদি হাসান দাদা বলছেন থ্যাংক ইউ। এমডি ফরহাদ দাদা বলছেন, আমি একজন মুসলিম ছেলে, আমি আল্লাহর কাছে দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ভালো তো, যে যার ধর্ম নিয়ে ভগবানের কাছে প্রে করবে, এটাই তো অনেক অনেক ভালো। বিশ্বাস তো সেদিনই উঠে গেছে যেদিন পরীক্ষায় নকল করার পরও ফেল করেছি। ও মাই গড, ট্রু লাভ অ্যাবাউট দ্য এক্সাম।
কি বলছো? আমার বৌদি যেন সারা বছর পাশে থাকে। এমডি ফোরাদ দাদা সারা বছর থাকবো কেন বলেন না, সারা জীবন থাকবো। বন্ধু বিনোদন, তোমার একদম সাবনুরের মতো দেখা যায়। এ ভাই, এ সাবনুরটা কি আবার? একটা টিস্যু দিয়ে মুছে নে। বাই দেবে। যাই হোক, শাবনুর খুব ভালো মানুষ, তাই ওনাকে আমার মতো দেখতে। আমিও খুব ভালো। মেহেদি হাসান কাসেম দাদা বলছে নারীরা অনেকটা লবণের মতো, জলে পড়লেই একদম গুলে যায়। লবণ ছাড়া সবজি অসম্পূর্ণ, তেমন নারীদের ছাড়া ঘরের সৌন্দর্য অসম্পূর্ণ। না না, আজকালকার ছেলেরা অনেক বেশি সুন্দর। হ্যালো দোস্ত, এই মামুন ভাই দাঁড়ান, আপনাকে আমি পিন করে দিই। যা, আপনাকে পিন অপশন এলো না কেন? যা, কি হলো? এমনি ইউনুস অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষিত নারীদের উপর। মেহেদি হাসান কাসেম দাদা, একদম এরকম করে আপনি শেয়ার দিলেন। দেখেন, একজন পুরুষ যতই উন্নতি করুক না কেন, নারী ছাড়া সে অসম্পূর্ণ। কোথা থেকে এটাকে এরকম করে জড়ালি? আমার ফোন মন এক্ষুনি সব চলে গেছিল। খারায়ন খারায়ন, আমার ফোন পড়ে যাচ্ছিল। কে গো আপনি? এমডি মামুন ভাই? এই মামুন ভাই, আমি আর কে? এই অভাগিনী, একজন অভাগিনী। আমি তো নিজেকে সেটাই মনে করি যে ভাগ্যহীনা মানুষ পৃথিবীতে থাকতে পারে। রানা শেখ, মাস্ক পরলে আরো ভালো লাগবে আপনাকে। এই একটা মাস্ক দে তো, আমি পরি। একদম সাবনুরের মতো দেখতে, বন্ধু বিনোদন। কিন্তু সাবনুরটা কে দাদা? হেদায়েত ফকির, আপু ভালো আছেন? দাদা ভালো আছি। মামুন ভাই বলছেন এমডি মামুন চলে গেলাম। কোথায়? ঘুমিয়ে গেলাম। কেন গো আপনি ঘুমিয়ে গেলেন? আল্লাহ হাফেজ, খোদা হাফেজ আমি বলিনি, আপনি যাবেন না। হাসু ইসলাম, আপু আপনি কিন্তু অনেক সুন্দর, থ্যাংক ইউ। মোহাম্মদ সাদ্দাম হোসেন, আসসালামু আলাইকুম আপু, ভালোই আছেন? শিবরাত্রি বলতেছিলাম। শিবরাত্রি শিবরাত্রি এখন কোথায়? দেরি আছে, ফেব্রুয়ারি মাসের পরে হবে। একটা শিবরাত্রি গেছে সবে। প্রশান্ত রয় ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। বন্ধু বিনোদন, বাংলা চলচ্চিত্র স্বপ্নের মতো দেখা যায়। আচ্ছা, আমি জানি না গো আফু, আপনাকে অনেক সুন্দর লাগছে। এমডি ফাজার আলী, থ্যাংক ইউ। শামসুল হক, হ্যালো। এটা কোন শামসুল? ম্যাডাম কেমন আছেন? ভালো আছো তো? প্রশান্ত রয়, ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? এমডি ফরহাদ বলছে বৌদি এত খারাপ কমেন্ট কে কে করে তোমাকে? এ কি মানুষ না মানুষ? কে কিন্তু খারাপ কমেন্ট করেনি, জানি না করেছে নাকি, দেখছি দাঁড়ান। এমডি হামিদিল, কেমন আছেন আপু? হামিদিল দাদা, ভালো আছি। এমডি ইয়াসিন আলী, কেমন আছেন দাদা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? মেহেদি হাসান বলছেন ঘন ঘন একটু পোস্ট করি তো, প্রেম তো আর করি না, তবুও মানুষের সমস্যা, এটা সবারই সমস্যা দাদা। এমডি রুবেল হাওলাদার, তোমার ঠোঁট দেবে না ভালো লাগে? তোমার ঠোঁট দেবে না ভালো লাগে, এটা কি? আচ্ছা, লিপস্টিক দেবো না তাই ভালো লাগে? এমডি জুয়েল খন্দকার, কেমন আছো ম্যাডাম? দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? মেহেদি হাসান কাসেম দাদা বলছে ইন্টারনেটে এমনি এমবি বন্ধ হয়ে গেছে, জুলাই মাসে আপনাদেরকে স্বাগত। বাণীতে পলক দাদা, থ্যাংক ইউ। এমডি রশিদ, হাই রশিদ, কেমন আছেন? মোহাম্মদ বাহাদুর, হ্যালো। এমডি তারিক, হাই। সবুজ মন্ডল দাদা, আসসালামু আলাইকুম দিদি, আপনি কেমন আছেন? ভালো। সবুজ মন্ডল দাদা, আপনি কেমন আছেন? মেহেদি হাসান কাসেম বলছেন বিশ্বাস করো আমি অন্য সবার মতো না, এই কথাটা বিশ্বাস করেই আমার জীবনটা ধ্বংসের শেষ প্রান্তে। মি টু অলসো দাদা। মোহাম্মদ ডোন্ট সেন্ড স্টিকার। সবুজ মন্ডল দাদা, দিদি আপনার লাইভে আমি নতুন যুক্ত হয়েছি। আমিও দাদা আপনাকে আমার লাইভে প্রথম দেখছি। ওয়েলকাম টু মাই লাইভ। ইনার গাজী, ইরনাল, বুঝলাম। মেহেদি হাসান কাসেম দাদা বলছে আপনার প্রিয় মানুষের রিপ্লাই কিস্তির মতো হলে বুঝে নিবেন সে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে। এই মেরেছে। এমনি ফাজার আলী বলছেন আপু আপনার ঠোঁটটা অনেক সুন্দর, অনেক অনেক থ্যাংক ইউ। আপনাদের জন্যই তো লিপস্টিক পরে বসলাম। নাজিমুদ্দিন, হাই, এটা কোন নাজিমুদ্দিন জানাবেন? ফিরদৌস আহমেদ, হ্যালো ফিরদৌস। ডোন্ট সেন্ড স্পিকার। মিলন মিয়া, দিদি ভাই কেমন আছো? আপনার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মেহেদি হাসান কাসেম, বোরিং লাগতেছে, এমন কিছু প্রশ্ন করেন যেন হার্ট অ্যাটাক করি। না না দাদা, আপনি হার্ট অ্যাটাক করলে আমাদেরকে রিপ্লাই কে করবে? এমডি আনোয়ার, দিদি কেমন আছেন? মালয়েশিয়া থেকে দেখছি। যারা যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই আমার আর কিছু ঘন্টার মধ্যে 7 জন মেম্বার লাগবে, একটু পূরণ করে দিন। মোহাম্মদ ইবাই হক,
হাই আপু, কেমন আছেন? ভালো আছেন? আছি দাদা। এমডি জুয়েল খন্দকার, ও আপনার গাল দুইটা অনেক সুন্দর। হ্যাঁ মাশাল্লাহ, আপেলের মতো। এমডি ফোরাদ, বৌদি আমার দাদা কোথায়? দাদা ডিউটিতে। হাসু ইসলাম, আপনার বাসা কোথায়? ইন্ডিয়াতে। মোহাম্মদ বাহাদুল্লাহ, ডোন্ট সেন্ড স্টিকার। সবুজ মন্ডল, দিদি আপনার লাইভে আমি 10টা শেয়ার করে দিয়েছি, আমি একটাও দেখতে পাইনি দাদা। ময়নাল কিসি, আপনার চুলের নিচে কি? আমার চুলের নিচে বাল। সবুজ মন্ডল, দিদি আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা, আপনাকে নীল গোলাপের শুভেচ্ছা। সবুজ মন্ডল দাদা, মন ভরা ভালোবাসা, মিষ্টির ভালোবাসা। সবুজ মন্ডল দাদা, অবিরাম ভালোবাসা, সুখের ভালোবাসা। রমজান আলী, ভালো আছেন বৌদি? আছি দাদা, খুব ভালো। রানা শেখ আপু, মাস্কটা একটু পড়ুন না, আমার মাস্ক নেই দাদা, কিনে দিয়েন না। প্রশান্ত রায়, ম্যাডাম আপনার বাড়ি কোথায়? কলকাতায়। সবুজ মন্ডল দাদা, দিদি আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। মেহেদি হাসান কাসেম, একটু পিন দেবেন? আচ্ছা, ভালো কমেন্ট করলে ডেফিনেটলি দেবো। জুয়েল ইসলাম রানা, বিউটিফুল, অলওয়েজ ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ। জুয়েল ইসলাম রানা। রিপন আহমেদ আপু, আপনার ঠোঁট দইটা আমার কাছে অনেক ভালো লাগে, মন চায় আপনার ঠোঁটে একটা কিস দিও। মা গো, আমি অনেকদিন দাঁত মাজি না, এমন কথা কইয়েন না দাদা। সবুজ মন্ডল দাদা, দিদি আপনার লাইভে এসে ভালো লাগছে, অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভে আপনার যুক্ত হওয়ার জন্য। বিজয় কর্মকার, শুভরাত্রি, ওয়েলকাম, গুড নাইট। সবুজ মন্ডল দাদা, আশা করি আপনার মনের আশা পূরণ হোক, জানি না হবে কিনা, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেহেদি হাসান কাসেম দাদা, নারীর সৌন্দর্য তার লম্বা চুলে, বাট আই হ্যাভ আ শর্ট লেন্থ হেয়ার। জাইদা আলম, আপনি কোথা থেকে লাইভ করছেন আপু? আপনাকে অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি, জাইদা আলম। সবুজ মন্ডল দাদা, আই লাভ ইউ দিদি, লাভ ইউ ভাই, ট্রু। সবুজ মন্ডল দাদা, শুভরাত্রি, গুড নাইট। এমডি সজিব বোস, নাইস টু সি ইউ আপু, কেমন আছেন? যশোর, আচ্ছা আমি ইন্ডিয়া থেকে বলছি, কলকাতা। মেহেদি হাসান কাসেম বলছে, জীবনের রং তখনই বদলায় যখন রংহীন জীবনে একজন নতুন মানুষ আসে, হ্যাঁ তারপরেই সে মানুষটা যখন গিরগিটি হয়ে যায়। শাহমাতিন, ইউ লাভ মেরিজান, আই লাভ ইন্ডিয়া মেরি ভাই। সবুজ মন্ডল দাদা, দিদি আপনি ডালিয়া ফুলের শুভেচ্ছা, আপনাকে গোলাপ ফুলের শুভেচ্ছা। আকাশ, গুড ইভিনিং মিস, কেমন আছেন আপনি? আকাশ, আমি ভালো থাকার চেষ্টায় আছি, তবু এখনো ভালো থাকতে পারিনি। শাহ मार्टिन, आ जाओ मेरे पास। अच्छा, आपको अगर फुर्सत मिले तो आप भी आ सकते हो मेरे पास। एमडी सजीव बोस, নাইস টু সি ইউ। আপনি কেমন আছেন? যশোর, থ্যাংক ইউ। সবুজ মন্ডল, দিদি আপনার লাইফটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এমডি ফাজার আলী, আপু আপনার চোখটা অনেক সুন্দর, ওই জন্য আমার এখন চোখে 1.5 ব্যাটারি হয়ে গেছে দাদা। এমডি ফোরাদ, বৌদি আল্লাহ হাফেজ, আমি ঘুমাইলাম না। না, আমি আপনাকে খোদা হাফেজ বলিনি, তাই আপনি যাবেন না। সুজন চাকমা বলছেন, হাই হ্যালো, ইটস আয়ান। সোহক আহমেদ, হাই হ্যালো। সবুজ মন্ডল, দিদি আপনাকে অবিরাম ভালোবাসা, থ্যাংক ইউ। সবুজ মন্ডল দাদা, নদী ভরা জল। আবু, আমার তো সমুদ্র ভরা জল। আব্দুর হাদি প্রধান, তুমি সেই একটা বিউটিফুল মনে হয়। ইয়া মি টু। ইটস আয়হান, হাই হ্যালো। মেহেদি হাসান কাসেম, চমৎকার কণ্ঠ, থ্যাংক ইউ। এমডি রাজম, হাই হ্যালো। সালেমো সামরো, হ্যালো। সবুজ মন্ডল দাদা বলুন, দিদি ভালোবাসা দিবেন একদম। মেহেদি হাসান কাসেম বলছে, জমজমাট পরিবেশ, এখনো তো আমার পরিবেশ পুরোটাই ফাঁকা, কারোর কমেন্ট নেই। আজহারুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে, থ্যাংক ইউ। সবুজ মন্ডল দাদা, দিদি আপনাকে পদ্ম ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। এমডি রামজান রাইস লেকচার, ইউ আর অলসো ওয়েলকাম টু মাই লাইভ। সবুজ মন্ডল দাদা, খুব সুন্দর পরিবার, আমি জানি না আমার পরিবার সুন্দর কিনা, কিন্তু আপনারা থাকলে আমি ধন্য মনে করি আমার পরিবারটাকে। হাসু ইসলাম, আপনার স্বামী কই? এখনো বিয়ে করেন নাই? এই দেখেন, বিয়ে আর কিভাবে করব, এরপরে বিয়ের দিন বিয়ে কইরা আপনাদের নিমন্ত্রণ করে খাওয়াই দিব, এটাই আমার এখন চিন্তাধারা রয়েছে। দিদি আমার আইডিটা ফলো করবে? সবুজ মন্ডল দাদা, আপনি আমার আইডি ফলো করে যান, অবভিয়াসলি ফলো ব্যাক পাবেন। সবুজ মন্ডল দাদা বলছেন, আমি আপনার পাশে আছি, আমি দেখতে পাচ্ছি না, আমার এপাশ ওপাশ দুপাশ ধপাশ সব ফাঁকা আছে দাদা। রানা শেখ, মাস্ক না পরলে আর কমেন্ট করবো না, দাঁড়ান দাদা, আমি মাস্ক আগে একটা কিনি তারপর পরবো। মেহেদি হাসান কাসেম বলছে, মনে হয় আমার সব কমেন্ট খারাপ, তাই পিন দিলে না, ধন্যবাদ। না না, আমি এরকম কিছু করলাম না, আমি শেয়ার পেলে তবেই পিন দিই। মোহাম্মদ রাজু মান্ডারি বলছে, জিসি ফরে, জানি না। সবুজ মন্ডল দাদা, অভিনন্দন, ভালোবাসা, আপনাকে অবিরাম ভালোবাসা। সবুজ মন্ডল দাদা বলছে, রিয়া ফুলের ভালোবাসা। রিয়া ফুলটা কি ভাই? তাহলে আখরোট ফুলের ভালোবাসা নাকি? মিস্টার সানি ভাই, ডোন্ট সেন্ড স্টিকার। সবুজ মন্ডল দাদা বলছে, প্রাণ ভরা ভালোবাসা, থ্যাংক ইউ। মিস্টার সানি ভাই, ডোন্ট সেন্ড স্টিকার ডিলিট করে দেবো, নাহলে ব্লক করে দেবো। সবুজ মন্ডল বলছে, ফুলের ভ্রমরের গুঞ্জন। সবুজ মন্ডল দাদা, দিদি আমাকে সাপোর্ট করবেন? হ্যাঁ, আমি সাপোর্ট পেলে অবশ্যই আমি সবাইকে সাপোর্ট করব। আবু রাও, হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপু? ভালো আছেন? আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে না হয় আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আর লাইফটা কোন জায়গায় তুমি করতে চান আমাকে জানান। এমডি সিরাজুল ইসলাম, পাবনা জেলা, চাকনা থানা, সব করে দিলাম, কিন্তু প্রথম কথা হচ্ছে, আবু রাও দাদা, আমি কলকাতা থেকে বলছি, আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে করার ইচ্ছা নেই, বিয়ে করার দ্বিতীয়বার ইচ্ছা হলে আমি অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবো। আর আমি কলকাতায় থাকি, এইটুকুনি, আমি কাউকে বিয়ে করতে রাজি না, আমি আপনাকে সবটাই জানিয়ে দিলাম। সবুজ মন্ডল দাদা বলছে, দোয়া করি আপনার মনের আশা পূর্ণ হোক। আমিও চেষ্টা করছি হোক, কিন্তু হবে কিনা জানি না।
কি ভাষায় যে আপনাকে ধন্যবাদ দেবো কিছু খুঁজে পাচ্ছি না। আকাশ, এত সুন্দর একটা লাইভ করার জন্য অলওয়েজ ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ অগেন। মিস্টার সানি ভাই, তোমাকে মনে হচ্ছে ব্লক করেই ভালো, তুমি যা শুরু করেছো ব্লক করে দিলাম ভাই দেবে। কাতাবুল কাজী বৌদি ভালো আছেন? কাতাবুল কেমন আছো? অনেকদিন পর দেখলাম। তোমার তো আমায় নিয়ে চলে যাওয়ার কথা ছিল, আমাকে কার জন্য রেখে গেলে ভাই? এমডি ফোরাদ বৌদি, তোমার হিন্দি কথা আমি বুঝি পাই না, দয়া করে বাংলা ভাষা বলিও আমার সঙ্গে। একদম অলওয়েজ অলওয়েজ। সবুজ মন্ডল দাদা বলছে দিদি আপনাকে চা খাওয়ার দাওয়াত রইলো, আপনাকে বিস্কিট খাওয়ার দাওয়াত রইলো। সবুজ মন্ডল দাদা বলছে দিদি আপনার কণ্ঠ অনেক সুন্দর, আপনার কথাগুলো অনেক সুন্দর। আব্দুল হাজি প্রধান বলছে তোমার ছেলে মেয়ে আছে নাকি? আমার একটি মেয়ে। মোহাম্মদ ফজলুল হক বলছে শুভরাত্রি, গুড নাইট। সবুজ মন্ডল দাদা বলছে দিদি ভালোবাসা দেবেন অবশ্যই, কিন্তু কাকে দেবো সেটাও তো কমেন্ট করে যান। কাতাবুল কাজী বৌদি তোমার জন্য পাগল, আহারে কতদিন পরে। মেহেদি হাসান কাসেম বলছো আমি শেয়ার করলে তো 50+ ওয়াচিং হবে চ্যালেঞ্জ, তাহলে করো আগে। 50+ ওয়াচিং যখন হবে তখন আমি অবশ্যই তোমাকে পিনে রাখবো, ডোন্ট ওয়ারি। মেহেদি হাসান কাসেম। সবুজ মন্ডল দাদা নদীর জল ভরা, কিন্তু আমি দেখছি সমুদ্রের জল ভরা। সবুজ মন্ডল বলছে এ হলো কিরণমালা, একরকমের সাংঘাতিক। ও মাই গড, আপনিও তো কিরণমালার সেই ভূতটার মতন, অনেক সাংঘাতিক। কাটাবুল কাজী বলছো বৌদি তোমায় নিয়ে পালাবো, চলো পালিয়ে যাই। মেহেদি হাসান কাসেম বলছে সেরা পারফরমেন্স, থ্যাংক ইউ। আকাশ বলছে টাটা, গুড নাইট, ডোন্ট ওয়ারি, ডোন্ট গো, স্টে উইথ মাই লাইফ অ্যান্ড কানেক্ট উইথ মি। সবুজ মন্ডল দাদা বলছে দিদি ভালোবাসা দিলে হবে। হ্যাঁ, কি কি কিরম করম ভালোবাসা বলো তো, কাকে দেবো সেটা বলো। মেহেদি হাসান কাসেম বলছে ছোট ছোট গল্প, একদম একদম। তো আর বলো। সবুজ মন্ডল দাদা বলছে দিদি আপনাকে বাদাম খাওয়ার দাওয়াত রইলো, আপনাকে ভুট্টা খাওয়ার দাওয়াত রইলো। আর কমেন্ট নেই, কমেন্ট করা হয়ে গেছে। এবার কি আমি চলে যাব? তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি বলো চলে যেতে, আমি কিন্তু কমেন্ট বন্ধ করে দিয়ে লোটা কম্বল গুছিয়ে আমি পালিয়ে যাবো। সব কমেন্ট করে দিয়েছি, কিন্তু রাগের কোনো কারণ নেই। বৌদি তুমি আগে থেকে অনেক রোগা হয়ে গেছো। ও মাই গড, কাতাবুল কাজী কি বলছো তুমি? রানা শেখ, অন্য দিয়ে মাস্ক বানাও, এখন একটু দেখি তোমাকে, আরো ভালো লাগবে দেখতে তোমাকে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করছি। আমার এখন অন্যও কাছাকাছি নেই। হ্যাঁ এখন মামা এটা বাটি দে তো। মেহেদি হাসান কাছে মুখে ভালো শেয়ার করে দিন, পিন লাগবে না। দেখো এই ম্যাচটা ভালো হলে অবশ্যই জানিও, এটা মাইকের কাজ করছে দেখছি। শাহিন আলম ব্যাপারী, অনেক সুন্দর লাগছে দিদি, এখন আরো বেশি সুন্দর লাগছে না? এই যে আমাকে কি জানি মাস্ক পরতে বললো, তার জন্য আমি একটা নর্মাল মাস্ক এখন ইউজ করছি। প্রলয় বিশ্বাস, কি করছো বৌদি? প্রলয় ওই বসে আছি। বলো 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 বলো, আমার এই মাস্কটা কেমন? এমডি আনোয়ার হোসেন, আপু আমি বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ। দিদি আপনাকে পার্কে নিয়ে যাবো। সবুজ মন্ডল দাদা আমি কোনো পার্কে যাই না, আমার ভালো লাগে না বর্তমানে, পার্কগুলোর অবস্থা খুব ভালো না, খারাপ। তাই কই আমাকে এই মাস্কে কেমন লাগছে কই বললে না তো রানা শেখ। আই থিঙ্ক এই মাস্কটা তোমাকে মানে ঠিক প্রেফার করছো না, তো দ্যাটস ওয়াই মনের গল্প করব। ওকে, এখনই করতে পারো। এই মাস্কটা দেখো কেমন আছে। হাসু ইসলাম, দিদি আপনি আমাকে ভালোবাসা দিবেন। আরে ভাই আমি কাকে কাকে ভালোবাসা দিব বলেন তো, আমার নিজেরই ভালোবাসার ঠাই ঠিকানা নেই। মোহাম্মদ হাবুল্লাহ, বৌদি নমস্কার, কেমন আছেন? ভালো আছেন নাকি বৌদি? হ্যাঁ ভালো আছি। আজকে কারা কারা মহরম করেছেন, আর মহরমের জন্য কারা কারা আজকে রোজা রেখেছিলেন, নামাজ কালাম করেছেন, অবশ্যই কমেন্ট করে বলবেন। কাতাবুল কাজী, বৌদি আমার নেট শেষ। এ বাবা, আমার লাইভে এলেই তোমার এরকম প্রবলেম হয়, ইউ আর ভেরি ভেরি ব্যাড। কাতাবুল কাজী, এমডি মাজিফুল ইসলাম, হাই হ্যালো। সবুজ মন্ডল, চোখে তারা তুই কেন? দাঁড়াও আমি একটু আল্লাহ বাবাদের মতন পড়ে নি, এবার দেখো সে আল্লাহ বাবাদের মতো লাগছে না? ও মামা এটা দেখো, না ভাই এসব হবে না, এইভাবে না, ওড়না দিয়ে বানাও, মুখটা একটু ঢাকো। এরকম করিস, রাখি লোকের জন্য নিয়েছে। চোখে তারা। সবুজ মন্ডল দাদা, দিদি খাবার খাও না? না এখনো খাইনি দাদা। এমডি মাফিজুল ইসলাম বলছে খুব সুন্দর হয়েছিল, থ্যাংক ইউ। সবুজ মন্ডল দাদা, দিদি আপনার পাশে দাদা নেই? আছে তো। সবুজ মন্ডল দাদা, দিদি কাঁঠাল খাওয়ার দাওয়াত রইলো, আপনাকে আম খাওয়ার দাওয়াত রইলো। সবুজ মন্ডল দাদা চলে আসবেন, আমি আম খাওয়াবো। এখনো পর্যন্ত আমাদের এখানে ল্যাংড়া, ফজলি, চৌসা, দশেরা, হিমসাগর সবই মোটামুটি পাওয়া যাচ্ছে, শুধু কি খাবেন সেটা বলবেন। আই লাভ ইউ দিদি। সবুজ মন্ডল দাদা, আপনাকে আর কতবার আই লাভ ইউ বলবো? এতবার আই লাভ ইউ বললে আই লাভ ইউ শেষ হয়ে যাবে, আবার সবাইকে বলতে হবে না, তাই একটু বাঁচিয়ে বুচিয়ে রাখছি। মোহাম্মদ হাবুল্লাহ, বৌদি আপনার বাসা কোন জায়গা? দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি, কলকাতা থেকে, আপনাদের কাছাকাছি জেলাতেই আছি। সুশীল বারুয়া, সুশীল জি কেসে হ্যাঁ আপ? এমডি ফিরোজ, এখন খেলবা? এই যে আমার এখানে অনেক দাদারা আছে, আপনি চাইলে সবার সাথেই খেলতে পারেন, ওয়াই ফর মি। সবুজ মন্ডল দাদা, দিদি আপনাকে বউ বউ লাগতেছে, মনে হচ্ছে টোপর মাথায় দিয়েছেন। আরে বউদের টোপর ওরকম হয় না, আমাদের টোপরগুলো একটু স্পেশালি আলাদা হয়, এরকম এরকম দেখতে হয় না।
পুরো একটু দাগ দুগ হচ্ছে। বাবাই তুলে রাখো, খাটে নোংরা হচ্ছে, রাস্তায় কিন্তু ছিল, দুটা দোকানের মধ্যে রাস্তায় ছিল, ওইগুলো নিয়ে তুমি মুখে দেবে, ওখানেই তুমি শোবে। দিদি আপনাকে শেয়ার ডান মেহেদি হাসান কাসেম, আচ্ছা থ্যাংক ইউ, আগে 50 হোক। হ্যাঁ 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 হ্যাঁ, মেহেদি হাসান কাসেম দাদার থেকে আমি একটা শেয়ার নিয়েছি, কি মজা কি মজা। সুশীল বারুয়া, দাঁড়ান আমি এটাকে পিন করে দিচ্ছি, তবে একটা শেয়ার করলেন, আর একটা করলে তো আমি খুশি হতাম। বাই দ্য ওয়ে, মেহেদি হাসান কাসেম দাদা আমাকে শেয়ার করেছে তাই পিন করেছি, আর যে যে আমাকে শেয়ার করে দেবে তাকে পিন করে দেবো। সুশীল বারুয়া, আপু কাছে পেতে চাই, আরে বাবা রে, আপু কাছে পেতে হলে তো আপনার আপু ঘরেই রয়েছে। ডোন্ট ফাইন্ড এনি আদার সাইড ওয়াই। এমডি তুফাইল আহমেদ, আসসালামু আলাইকুম আপু, আদাব দাদা, কেমন আছেন বলুন। নমস্কার নমস্কার, আমার ভোরের পাখি ছিল। ওয়াচিং এখন কত বলো তো, বলেন। ওয়াচিং আমার 29 হয়ে গেছে, আপনি দেখেন। মেহেদি হাসান কাসেম দাদা, সবুজ মন্ডল দাদা, অবিরাম ভালোবাসা আপনাকেও আমার তরফ থেকে, অবিরাম ভালোবাসা। রানা সে গন্না দিয়ে মুখটা একটু ঢাকো, একটু দেখি না, খুব তোমার ভালো লাগবে। না আমাদের মুখ ঢাকতে নেই। মিলন মিয়া দাদা, দিদি ভাই সকালে অফিস আছে, গুড বাই। এত তাড়াতাড়ি চলে যাবে? ঠিক আছে, নো প্রবলেম। এমডি তোফায়েল আহমেদ, আপনি লাইভটা শেয়ার করে দিলাম, তাহলে তাফিউলকেও একটু পিনে রাখতে হবে আমাকে। চলো, আরেক ভাইকে পিনে রেখেছি, আমাকে শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আবার যদি কেউ শেয়ার করে দাও তাকে পিনে রাখবো, যাদেরকে পিনে রাখবো সবাই বলবো সবাই সবার সাথে যুক্ত হও, একে অপরের সেজন্য মানে ভালো। তো এমডি রাফি বলছো, আপু আপনি হাসিটা অসাধারণ, থ্যাংক ইউ। মোহাম্মদ হাবুল্লাহ বলছে, দিদি আপনার খুব সুন্দর, আপনার মতো একটা বউ পাইতাম তাহলে নিজেকে স্বার্থপর হইতাম। বউ পাইলে তুমি স্বার্থপর হইবে কেন ভাই? তুমি তো মানে কি হবে, আই ডোন্ট নো কি হবে। মাহফুজ আলম, লাভ ইউ টু। রানা শেখ, মাস্ক মতো না পারলে আর তোমায় কমেন্ট করবো না। আরে বাবা, মাস্ক পাচ্ছি না দাদা। সবুজ মন্ডল দাদা, দিদি আপনার লাইভটা অনেক সুন্দর, অনেক অনেক থ্যাংক ইউ। এমডি তোফায়েল আহমেদ বলছে, আপু আপনার পরিবারে জয়েন হয়ে গেলাম, অনেক ধন্যবাদ তোফায়েল আহমেদ আমার পরিবারে আসার জন্য। যুক্ত থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সবুজ মন্ডল দাদা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এক্স্যাক্টলি, মি টু অলসো, আই লাভ ইউর সোনার বাংলা। সুশীল বারুয়া, আপনি কেমন আছেন? দাদা ভালো আছি। জাহাঙ্গীর হোসেন, তুমি কেমন আছো? জাহাঙ্গীর দাদা খুব ভালো আছে, আপনি কেমন আছেন? সবুজ মন্ডল দাদা, স্বাধীন বাংলাদেশ একদম। মোহাম্মদ ফজলুল হক, আপকো সেই লাগছে, হাসিটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এমডি নূর ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুর রহমান, আপনার বয়স কত? আমার বয়স লগভগ 40। এমডি নূর ইসলাম, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। সবুজ মন্ডল দিদি লাইভটা শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। আমি দেখতে পেলাম না, দেখেন তাফিউল ভাইয়ের লাইভটা শেয়ার দেখা যাচ্ছে। এর আগে মেহেদি হাসান কাসেম লাইভটা শেয়ার করেছিল, ওই দাদা দেখা গেছিল, কিন্তু আপনার শেয়ার দেখা যায়নি। দেখা না হলে আমি তাকে পিন করি না। সবাই ট্যাপ ট্যাপ করো বেশি বেশি করে। এমডি তোফায়েল আহমেদ, এই নতুন ট্যাপ ট্যাপ সিস্টেমটা কি হয়েছে রে ভাই, আমাকে একটু বলো। কেউ লাইক কমেন্ট শেয়ার করো না, সেটা অ্যানাদার ম্যাটার। ট্যাপ ট্যাপ ব্যাপারটা কি? দেখি নতুন কিছু আপডেট। সবুজ মন্ডল দাদা, দিদি অনেক কষ্টে আছি। আমি দাদা আপনার থেকেও কষ্টে আছি, আপনি বিশ্বাস করেন। আমার পুরো বুক ফেটে যাচ্ছে কান্নায়, কিন্তু এই মুখটা আমি খুলতে পারছি না। আমি অসহায়, আমি অসহায়, আই এম অসহায়। বাদ দাও। মোহাম্মদ হাবুল্লাহ বলছে, বৌদি খাওয়া দাওয়া করেছেন নি? না দাদা, এখনো আমার ডিনার এখনো কমপ্লিট হয়নি, দেরি আছে। বেলাল হোসেন, আপু কেমন আছেন? বেলাল দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? এমডি ফোরাত, বৌদি তুমি কি চাকরি করো? তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। না দাদা, আমি চাকরি করি না, আমি হাউস ওয়াইফ। সবুজ মন্ডল দাদা, সত্যি আপনার কণ্ঠ অনেক সুন্দর, থ্যাংক ইউ। অলওয়েজ ওয়েলকাম টু মাই চ্যানেল। হুমায়ুন কবির, আপনি আপামনি, আমি ঢাকা নিউ মার্কেট থেকে আপনার লাইভ দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কলকাতা নিউ মার্কেট থেকে বলছি, হুমায়ুন ভাই। আপু আমাকে ফুলের ভালোবাসা দিবেন প্লিজ। আচ্ছা, আমি ট্রাই করব। এখনো পর্যন্ত ফুলের ভালোবাসা আমি দিতে খুব একটা পারি না। আলিউল্লাহ, হাই হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি। আমার পেজ এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি, তাই জন্য। এমডি তোফায়েল আহমেদ, সবাই শেয়ার করো প্লিজ, সবাই একটু একটু শেয়ার করে দিন আমার বড় ভাইয়ের কথা শুনে। হামিদ, হাই হ্যালো। শফিউল ইসলাম, হাই আপু, আপনি খুব সুন্দর, আরো সুন্দর হতে যদি কপালে একটা কালো রঙের টিপ দিতেন। না, আমি টিপ পরি না, আমার টিপটা খুব নিঃসন্দেহে পড়তে বাজে লাগে, তাই জন্য আমি পরি না একদমই। মাহবুর রহমান, আপু আপনাকে দেখতে খুব সুন্দরই লাগছে, আরো সুন্দরই লাগতো যদি আপনি লিপস্টিকটা একটু ভালো গাঢ় রঙের দিতেন। আজকে তো অনেক ডিপ করে দিয়েছি, আর পিঙ্ক আমি এমনি পরি না, কিন্তু এই রানী কালার লিপস্টিকটা আমার খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে পরি। এমডি সব, দিদি তোমার একটা কথা বলি। ই বাবা, এ মা, ছ্যা ছ্যা, এসব লোক ও লাইভ মে रहता है। দাদা কোথায় শেয়ার করে দিয়েছেন আমাকে? আচ্ছা, কেউ আমাকে কল করবেন না, আমি কারোর কল অ্যাকসেপ্ট করি না। আচ্ছা আচ্ছা আপু, এমডি তোফায়েল আহমেদ, আমি অবশ্যই ফুলের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। সাইফুল ইসলাম, আপু আপনার নাম কি? আমার নাম মধুবন্তী। মেহেদি হাসান দাদা বলছে, কই আমার দয়াল? এই তো 38টা
শেয়ার উপহার দিলাম, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। 42 জন, এখন 26 দেখাচ্ছে তো দাদা 42 কি আছে দেখেন তো। মেহেদি হাসান নতুন মানুষ, একদম পুরনো মানুষ। সবুজ মণ্ডল দাদা, দিদি এখনো পিন পেলাম না, আমি এখনো শেয়ার পাইনি দাদা। সবুজ মণ্ডল দিদি আশা করি ভালোবাসা দেবেন একদম। আলিউল্লাহ কোন জায়গা থেকে লাইভ করছেন, লাইভ বলতেছেন? আমি কলকাতা থেকে। এখন 20 মেম্বার্স আছে, 20 মেম্বার্স স্টে কানেক্টেড উইথ মাই লাইভ। দাঁড়াও, কোথায় গেল রানা শেখ? আপু অন্য দিয়ে মাস্ক বানাও না প্লিজ, তোমাকে দেখে একটু ভালো লাগবে এই কারণে বলছি, তুমি তো খুব নাইস, থ্যাংক ইউ। মেহেদি হাসান কাসিম দাদা 38টা শেয়ার করে 3 মিনিট পিন, ওকে এটা ভাবা যায়? না না, আবার পিন নিয়ে তোমাকে দিয়ে দিয়েছি দাদা, তুমি চিন্তা করো না। রুবেল আহমেদ আই কান্ট। কেন সে পড়লে কেন দাদা? দিদি কোথা থেকে বলছেন? নূর নবী खान, আমি কলকাতা থেকে বলছি। देवेंद्र कुमार ऐड, देवेंद्र कुमार आपको हम ऐड करेंगे, लेकिन किस चीज़ के कारण हम आपको ऐड करेंगे ये तो आप पहले हमको बताइए कि ना आप तो हमको जानते हैं ना पहचानते हैं, ना शेयर किए हैं, ना कोई फूल का जो लव होते हैं वो हमको दिए हैं, तो हम आपको क्यों अभी एक्सेप्ट करें, वो भी तो हमको बोलिए। আপু আপনাকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা, আপনাকে গাঁদা ফুলের শুভেচ্ছা। নুরুল আমিন দাদা, এমডি তফায়েল আহমেদ, আপু আমাকে পিন দেন দাদা, একটুখানি দাঁড়ান। কাসেম ভাইকে আবার পিনে দিলাম, আবার আপনাকেও দেবো। অন্যদের পিন দেন, সমস্যা নেই। না দাদা আপনি খানিক্ষণ থাকেন। সবুজ মণ্ডল দিদি শেয়ার করছি, এখন পাইছেন না? সবুজ মণ্ডল দাদা আপনার কোনো শেয়ার আমি পাইনি। এমডি জাফর কেমন আছেন? ফোন ভালো আছে। নূর হোসেন আপনার বাসা কোথায়? দাদা কলকাতায়। রুবেল আহমেদ ডোন্ট সেন্ড স্টিকার। নূর নবী খান, আপু তোমায় খুব বিউটিফুল লাগতেছে, থ্যাংক ইউ। অনুমতি দিলাম, অন্যদের পিন দেন। মেহেদি হাসান কাসেম দাদা, আচ্ছা দেবো। টিয়া পাখির ভালোবাসা, বদ্রি পাখির ভালোবাসা। সবুজ মণ্ডল দাদা, এমডি আমিনুর রহমান ইমন, হাই দোস্ত কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলিউল্লাহ ভাই, আমি আলিউল্লাহ না আলিউল্লাহ, আচ্ছা আলিউল্লাহ, আমি আলিউল্লাহ বলিনি, আমি আলিউল্লাহ বলেছি। আমার স্পিকিং বোধহয় খুব বেশি খারাপ না, যাই হোক। সবুজ মণ্ডল দাদা বলছে ময়না পাখির ভালোবাসা, এক্স্যাক্টলি। বুলবুল পাখির ভালোবাসা, তোতা পাখির ভালোবাসা, উট পাখির ভালোবাসা, অ্যামিবা পাখির ভালোবাসা, তারপরে হলো হলুদ পাখির ভালোবাসা, সবুজ পাখির ভালোবাসা, কাকের ভালোবাসা, কোকিলের ভালোবাসা, শকুনের ভালোবাসা, ঈগলের ভালোবাসা, চড়াই পাখির ভালোবাসা, বলো না। মেহেদি হাসান দাদা বলছে চমৎকার কণ্ঠ, থ্যাংক ইউ। হাজার ফুলের ভালোবাসা, হাজার সবুজ পাতার ভালোবাসা সবুজ মণ্ডল দাদাকে। আশিকুল শেখ, আশিকুল। এমডি আমিনুর রহমান ইমন, অনেক সুইট লাগছে, থ্যাংক ইউ। এমডি সুয়ান হালদার, কিছু। মেহেদি হাসান দাদা অসাধারণ, থ্যাংক ইউ। এমডি নূর নবী প্রামাণিক, আপনাদের বাড়ি কোথায় দয়া করে বলবেন, আপনি কি আসবেন আমার বাড়িতে? এমডি তাফেল আহমেদ দাদা, অসাধারণ লাইভ চলছে আপু আজকে, থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি আজকে লাইভটা আমার মনে হচ্ছে অসাধারণ। এমডি আমিনুর রহমান ইমন, আমি তো পুরাই ক্রাশ। দাদা এমন কথা কইয়েন না, আমি কমেন্ট পড়ে হাঁপিয়ে গেছি। है कसम से ये प्यार किया सिर्फ तुमसे। এমডি আমিনুর রহমান ইমান দাদা বলছে আপনার বাসা কোথায়? আমার বাসা কলকাতায় দাদা। রানা শেখ, আপু মাছটা কি অন্য দিয়ে পড়বেন না? বেরিয়ে যাবো, আর কমেন্ট কিন্তু করবো না। আরে আমার কাছে এখন অন্য টন্না নেই, আমি পড়ি না দাদা। এই দেখো হলো, আমি একটা এরকম মাস্ক পরা সকালে ট্রাই দেখছিলাম, এরকম। মাশাআল্লাহ, মেকআপটা বেশি হয়ে গেছে। মেকআপ কোথায় করেছি দেখেন তো, কই মেকআপ? এ দেখেন আমার এখান থেকে আপনি ব্ল্যাক স্পটও দেখতে পাবেন। মেকআপ করিনি আমি আজকে। জ্যান্ত সাহা, আরে এ তো জ্যান্ত সাপ মনে হচ্ছে। এমডি রায়হান চৌধুরী, আরে আমি তো একটু আগেই, যাই হোক। এমডি সুইহাম হাওলদার, কে আপনি? কি? হ্যাঁ আই এম হিউম্যান বিং। এমডি জাফর, নাইস, থ্যাংক ইউ জাফর। এমডি নূর নবী প্রমাণ, বাসায় যাবো। কার বাসায় যাবে দাদা? আমাগো বাসায় মানুষ থাকে না, আমাগো বাসায় শুধু জিন থাকে, ভূত থাকে, এসব থাকে।
আমাদের দুর্গাপুরে আয়শা বেড়াইয়ে যান। আলিউল্লাহ দাদা, আমি দুর্গাপুরে কিছুদিন আগে গেছিলাম, একটু কাজে ছিলাম, তো এখন আমি আর যাওয়ার কথা চিন্তাই করছি না। লক্ষ্মণ সর্দার, লক্ষ্মণ তুমিও সর্দার আমিও সর্দার, বুঝলে? তুমি আমার ভাই, আমি তোমার বোন, ঠিক আছে? দেবজিৎ দত্ত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এই না, দেবজিৎ না, সরি, অভিজিৎ। অভিজিৎকে আমি দেবজিৎ পড়ছি। চলো, हमको पीटना चाहिए, हम किसी का नाम डाल दिया। আর বলো, আর কারো শেয়ার পাচ্ছি না, আগে পিন করবো না। আপু আপনি দেখতে খুব সুন্দরই লাগছে। এমডি हसमत अली, हसमत दादा কেমন আছেন? देवराज जय श्री महाकाल। देवराज जी, हम कल आपसे बात किया है। मासूद आलम, हेलो मासूद आलम। এমডি নূরনবী প্রামাণিক বলছো বৌদির বাসায়, ও মাগো। রানা শেখ, বেরিয়ে যাচ্ছি আর রিকোয়েস্ট করবো না। আরে বাবা, আমার কাছে কোথায় এখানে পাবো? আমার কাছে কিচ্ছু নেই এই মুহূর্তে, আর আমার কাছে ওড়না এখন অনেক ফাউন্ড করতে হবে। দেবরাজ জয়শ্রী মহাকাল, হাই হ্যালো। কাঞ্চনা, এমডি জাফর। কাঞ্চনা, আমাকে কি কাঞ্চনা লাগছে? মামা এখান থেকে আমার হোয়াইট ওড়নাটা দে তো, নিচের থেকে। এই পাশে আছে, এই পাশে, এই পাশে, এই পাশে কর্নারে দেখ। হ্যাঁ, নেটেরটা। কাঞ্চনা, ये हवा है फिजा है ज़मीं की नहीं, ये घटा है जो फिर क्यों बरसती नहीं। আমাকে লোক মারবে এরকম করে থাকলে। মেরে ভূতু লাগছে আমাকে। নূরনবী প্রামাণিক, হ্যালো। জামাই বউ, দিদি বলেন। এমনি কে বলে আপনি মেকআপ করছেন? আপনি তো এমনিতেই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমিনুর রহমান, ইমন দাদা না, সবাই বলছে। জামাই বউ, খুবই মুগ্ধ হলাম। কেন? রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে? রাসেল মোল্লা, রাসেল দাদা, না এখনো হয়নি। দেখো, তোমার এটা করতে গিয়ে যারা যারা লাইভে ছিল সবাই চলে গেছে। ঘুমের ওষুধ দেন, কাকে দেবো? জামাই বউ। রানা খান, হাই হ্যালো। রানা সে, খুব ভালো লাগছে তোমাকে পরে, কতক্ষণ থাকো না? না, পরে থাকতে পারি না, আমার সাফোকেশন হচ্ছে, মনে হচ্ছে আমার কই গলা দাওয়া দিয়া। मैं अपने ভাষা কি কলকাতা মানে নাকি? জাফর ভাই বলছে মানে আপনি বাসা কি কলকাতা? হ্যাঁ, আমি তো কলকাতার মানুষ দাদা। আপনার আল্লাহ পাক আমাকে এগুলো পড়ার জন্য বানায়নি, খুলে যাচ্ছে। ওটা খুলে না, খুলে দিয়েছে। মুখ ঢাকলে আমার বান্ধবীর মতো লাগবে। এমনি নূরনবী প্রামাণিক, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে তোমাকে। অলওয়েজ ওয়েলকাম রানা শেখ। আসলে আমাদের অভ্যেস নেই, আমাদের কষ্ট হয় গো। কিন্তু জানো, তোমাদের এই যেটা পরো, মানে বোরখা বা স্টাইলে তোমাদের মধ্যে যারা পড়ে না, কোভিড টাইমে ওইটা কিন্তু অনেক অ্যাক্টিভ কাজ করেছিল। মানে ওই কোভিড টাইমে তোমাদের এই বোরখা বা এই যে মুখের এইটুকুনি আটকানোর জন্য অনেকে মানে শরীরের দিক থেকে বেঁচে গেছিল। অন্য আইডি নিয়ে আসলাম, আমি মেহেদি। ও মাই গড, কি বলো তুমি? মেহেদি, থ্যাংক ইউ সো মাচ। এমডি লালু, হাই লালু। একটু আগে আমার ভলুর সাথে দেখা হয়ে গেছিল। তুমি তো মেরি লালু। আমি দাঁড়াও, আমি মেহেদিকে আজকে পিন করেছি। মেহেদি দাদাকে পিন করেছি। আচ্ছা, এগুলো কি সবই মানে অন্য কেউ নাকি মামুন ভাইয়ের আইডি? আমিও জানি না। আচ্ছা, মামুন ভাই কোথায় গেল কেউ একটু বলবেন? কেউ যদি এই বুড়ো মিয়াকে খুঁজে পান আমার জন্য ধরে আনিয়েন। এমডি জাফর, বাংলাদেশ, চিট্টাগ্রাম। अच्छा, चट्टग्राम ना कि चिटागाम। दीदी ऐड करे सरवन बिश्नोई। अच्छा सरवन जी, हम आपको ऐड करें, किंतु लेकिन करे तो करे क्यों करे? आप ना तो मेरी लाइफ का पुराना कोई बंदा है, ना हमारी शेयर दिए हैं, ना हमको फूल का जो प्यार देते हैं वो भी दिए हैं, तो हम किस लिए आप आ गए हैं? दीदी हमको ऐड करे और हम आपको ऐड में कर ले। पागल कहीं के। মাস্ক পরা অবস্থায় খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ। এমডি আমিনুর রহমান, ইমন। থাক থাক, পড়ার লাগবে না, এমনিতেই সুন্দর লাগছে মাশাআল্লাহ। কি বলেন আপনি? এমডি নূরনবী প্রামাণিক, কলকাতার মাল, অরিজিনাল একদম। জামাইবাবু বলছে লিপস্টিকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ।
এমডি রাসেল মোল্লা, তুমি তো খুব হিন্দি জানো। হ্যাঁ দাদা, আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো হিন্দি, আমাদের জানতে হয়, এটা আমাদের নেসেসারি। বাংলা তো আমাদের মাদার টাং হলেও হিন্দি আমাদের ন্যাশনাল টাং। আমার জামাই বউ খুব সুন্দর, আপনি নজর দিবেন না কেউ। থু থু থু। ফরিদ মিয়া হাই হ্যালো। বুড়িটা দিয়ে কি করবা? এমডি রোবেল, এই বুড়োটাকে দিয়ে কি করবে? ওই বুড়োটা খুব আর্জেন্ট আমার। রানা শেখ, কেন মাস্ক পরার অভ্যেস নেই? না, আমার খুব কষ্ট হয়, আমি মাস্ক পরি না। আমি মাস্ক, হেলমেট, হেডফোন এগুলো ইউজ করতে পারি না, আমার কেমন দম বন্ধ হয়ে যায়। জাহিদ হোসেন কাশকালি, আমডি আমিনুর, আমি বাংলাদেশ থেকে বলছি। থ্যাংক ইউ দাদা, আমি ইন্ডিয়া থেকে বলছি। জাহিদ হোসেন, আই লাভ ইউ, লাভ ইউ। আচ্ছা, এইরকম কমেন্ট করবেন না জাহিদ হোসেন দাদা, আমাদের এই ধরনের কমেন্টে অনেক সমস্যা হয় পেজের, তাই বলছি এরকম ধরনের কমেন্ট একদমই করবেন না দাদা, প্লিজ। কখনো কি তোমার दीदी गुड नाइट, लव यू। सरवन विश्नोई, हाँ हाँ दादा गुड नाइट। जाहिद हुसैन किशकाली, दादा ऐसे मत कीजिए, টোটাল 52টা শেয়ার উপর দিলাম, বর্তমানে 95। বাপরে, কি কয়েন দাদা? এটা তো ইচ্ছে করে না জান পাখি তোমাকে রেখে লাইভ থেকে বের হই, এমনি নূর নবী প্রামাণিক। থ্যাংক ইউ দাদা। এস কে সাহিন, বলুন হাই হ্যালো। ছোট গল্প, ছোট গল্প না, বড় বড় গল্প। পাকিস্তান, ওরে বাবা রে, আশিকি নাকি? এমডি জাফর, কেমন আছো তুমি? হাতিয়া নিজুম দ্বীপ থেকে, কাদেরুল উলুম মাদ্রাসা। এই রে, আমি মাদ্রাসায় পড়বো না, আমি এসব কি হাতিয়া মাতিয়া দ্বীপ থেকে বলছো? এটা কোথায়? হাতিয়া, হাই হাতিয়া নিজুম দ্বীপ কোথায় দাদা? হীরা মন্ডল, হাই হ্যালো, বলো। पन्ना की तमन्ना चाहे हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए, चाहे मेरा दिन जाए। আচ্ছা, রাজস্থান সে বল রে, গলার চেইনটা আরো অনেক সুন্দর। আমার এই গলার চেইনটা না ভীষণ ইউনিক, দেখো। এটা আমি ভাইজ্যাক থেকে আমার মেয়ে নিয়েছিল, আমি পরে নিয়েছি। রানা শেখ বলছে মাস্ক পরার অভ্যেস করো, চেহারা ভালো থাকবে। ট্রাই করি, পারি না, আর আমাদের অস্বস্তি লাগে। এমডি আলী, আদাব দিদি, বই লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই এমডি জাকিরাই ইসলাম, এটা আবার কি দিলে? ঘ ঘেটে ঘ। এই অনেক বাজে বাজে মানুষ আসে লাইভে, ভালো লাগে না এগুলোকে দেখতে আমার। জাহিদ হোসেন খাসখেলি বলছেন व्हाट्सएप नंबर, अच्छा हमको पता नहीं। আমি বিজনেস গ্রুপে প্রফেশনাল ভাবে রিল শেয়ার করি, যাদের ভিউ দরকার। জামাই বউ, ঠিক আছে। এমডি আমিনুর রহমান ইমান, আমি আপনাদের দেখে সত্যি গ্রাম, এখন কি করা যায় বলেন? এই রে, কি করা যায় বলি তো দাদা? কিছু করতে হবে না, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকি, সুস্থ থাকি, তাহলেই হবে, তাই তো? আর বলো। কাঞ্চনা রোমান্টিক, এমডি জাফর, বলো। নোয়াখালী হাতিয়া নিজুম দ্বীপ থেকে, কাদেরুল উলুম মাদ্রাসা। নোয়াখালী, এই নোয়াখালী তো বাংলাদেশ নাকি? নোয়াখালী আমাদের এইদিকে আছে, চুনোখালী, সোনাখালী, ওই দিক কি সুন্দরবন সাইড? ও মা, হাতের আংটিটা তো দারুণ, ওইটা নজর দিয়ে না, ওটা আমার খুব কষ্টের আংটি। দিদি শেয়ার করতেছি, শেয়ার তো হচ্ছে না। সবুজ মন্ডল দাদা, ওই জন্য তো আপনাকে আমি পিনে বসাইতে পারতিছে না। শুভদীপ মাইতি, হাই বৌদি, চলে এলাম। শুভদীপ, কেমন আছো? অনেকদিন পরে। দেবাংশু ভূমি, দেবাংশু হ্যালো। আরে আমার মিষ্টি দাদা এসে গেছে, কাদির শেখ দাদা। মিষ্টি দাদা কেমন আছো? শুভদীপ মাইতি, মামন আছো না কেমন আছো? আচ্ছা, যদি ওটা কেমন হয় তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? নূরে, হাই আপু, কেমন আছো? নূরে, আমি ভালো আছি, কিন্তু তোমার থেকে বহু দূরে। কালকে একটা মাস্ক কিনবে, তারপর লাইভে এসে খুব সুন্দর লাগবে তোমাকে। রানা শেখ, ঠিক আছে। না, আমার কেনার পয়সা নেই,
বৌদি তোমার চুলটি ঠিক করো, কারণ হচ্ছে তোমার চেহারাটা দেখা যাচ্ছে না। বাবা আবার কত বড় চেহারা দেখবে, এত বড় চেহারা আবার চুল ঠিক করে দেখাতে হবে? আপনাকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ এমডি আলী, থ্যাংক ইউ। কাদি শেখ দাদা বলছে আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দাদা। মামা কেমন আছে? কাদির শেখ দাদা মামা ভালো আছে। সবুজ মন্ডল দাদা আমার মনে নেই ভালোবাসা, আমার মনে আছে শুধু আশা আর আশা। এমডি রসেদ আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন নি? আর নোয়াখালী তোদের বাংলাদেশেই সোনারপুর, নবাবগঞ্জ, বাগেরহাট, খুলনা, লক্ষ্মীপুরের পরে? আচ্ছা আমি জানি না, আমাদের এখানেও সোনারপুর আছে, বাগেরহাট আছে। নীরাজ শর্মা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ নীরাজ শর্মা জি। শুভদীপ মাইতি ফলো করা আছে কিন্তু লাইভ নোটিফিকেশন আসছে না। এ বাবা, তাহলে হয়তো কোনো সমস্যা হয়েছে, দেখবো। এমডি রাশেদ আপনার মুখে লাগে মুখটা কষানোর দরকার ছিল, তোর উত্তরটা লাল হয়ে যেত। হ্যাঁ এমডি রাজি ভাই, জাহিদ হোসেন এমডি রাজি ভাই, রানা শেখ পয়সা পাঠিয়ে দেবো, থ্যাংক ইউ। এমডি রাজীব রাইস, রাইস বলতে ভাত খাবে? নীরাজ শর্মা রাধে কৃষ্ণা, হরে হরে রাধে রাধে, নোয়াখালী বাংলাদেশ। এমডি জাফর আলী দাদা বলো, নাও কন্টিনিউ ইউর লাইভ অন ডে ইউ উইন। জামাই বউ ঠিক আছে, আই হ্যাভ টু ট্রাই টুডে অ্যান্ড টুমরো। কেশব রায় তোমায় অনেক সুন্দর লাগতেছে, তুমি অনেক কিউট, পছন্দ হয়েছে তোমাকে। তোমার দেশের বাড়ি কোথায়? আচ্ছা কেশব, আমি ইন্ডিয়া থেকে বলছি গো। এমডি আলী আপু একটা সুন্দর গান হবে? হবে কিন্তু কমেন্ট ছেড়ে গান হবে না দাদা। শুভদীপ মাইতি তোমাদের আশীর্বাদে ভালো আছি, থ্যাংক ইউ। এমডি রাজীব ভাই হ্যালো, জামাই আংটিটা সুন্দর, থ্যাংক ইউ। শুভদীপ মাইতি কোথায় থাকো? আমি কলকাতায় থাকি ভাই। এমডি রাজীব এতবার হাই লিখো না, ব্লক করে দেবো। এমডি আমিনুর রহমান ইমন, তাহলে আমি সত্যি লাইভ থেকে বের হয়ে যাব, কিন্তু কেন? नीरज शर्मा राधा जय कृष्णा, बोलिए कैसे हैं? नमस्ते जी, राधे राधे। और सबको वेलकम टू माय अगेन माय पेज। তারপরে বলো আপু আপনি লাইভ শো করতেছেন কোন জায়গা থেকে? এমডি আলী ইন্ডিয়া থেকে। কপালে একটু উপরের টিপটাও সুন্দর, দারুণ। কই টিপ কোথায়? এটা তোমাদের সিঁদুর, টিপ না দাদা। হ্যাঁ জামাই বউ আব্দুল্লাহ খোসো, লাভ ইউ টু। শুভদীপ মাইতি হেয়ারটা বড্ড ভালো লাগবে, থ্যাংক ইউ। হেয়ারটা বাঁধও ভালো লাগবে। আচ্ছা এমডি হাসান সরকার বৌদি, আমি মোহাম্মদ হাসান সরকার বাংলাদেশ থেকে বলছি, আমার বাংলাদেশের নোয়াখালীতে আছি। আপনার লাইভ থেকে অনেক কিছু জানতে পারলাম, আপনার লাইভ করা খুব সুন্দর, অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আর এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস দেওয়ার জন্য। কিন্তু যারা যারা এখনো পর্যন্ত লাইভে আমার জয়েন্ট হয়ে আছেন, প্লিজ দয়া করে পেজটা একটু ফলো করে দেবেন। আজকে আমার সত্যি বলছি অনেক ফলোয়ার লাগবে, না হলে আজকে যেটা ফেসবুক থেকে উইকলি চ্যালেঞ্জ দেয় ওটা পূর্ণ হবে না। এমডি রাজীব হ্যালো হ্যালো। শুভদীপ মাইতি ডিনার হলো না গো ভাই, এখনো করিনি গো। তোমার হয়েছে ডিনার? তুমি তো আমার আগের পেজের বন্ধু, আমি তোমাকে ভুলে গেছিলাম, আমার এখন মনে পড়ে গেছে। তুমি কেমন আছো? এমডি জাফর আপনি একটা হিন্দি গান শোনান। আপনি হিন্দি বুঝবেন? তাহলে শোনাবো। আইসেন নাকি এমডি আহসেন। রান্না শেখ মাস্ক পরে আসবে, বেশি বেশি কমেন্ট করব, কালকে কিনে নিও। বেশি বেশি শেয়ার দিলে তবেই আমি মাস্ক করবো, আদারওয়াইজ আই উইল নট টেক এনি মাস্ক, ওকে? আব্দুল্লাহ খসরু একটা ফোন নাম্বার দিয়েছে, সবাই নিয়ে নিও। এমডি আহিউস সেন অসাধারণ লাইভ ভাবি, একদম থ্যাংক ইউ, অসাধারণ। দাদা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবার কমেন্ট একটু একটু করতে বলছি, বেশি বেশি করে সবাই একটু একটু লাভ লাইক রিয়াক্ট সব কিছু দিয়ে দাও, আমি তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কেন কালকে আবার অনেক মর্নিংয়ে উঠতে হবে। এটাই আমার কাছে অনেক কষ্ট, সত্যি বলছি। এই যখন মর্নিংয়ে উঠতে হয় সেটার থেকে আর বেশি কষ্ট আমার কিছুই লাগে না, কেন আমার মেয়ের সকালবেলা স্কুল আছে। একটা গান লিখো আমার জন্যে, जरा सा झूम लूं मैं, अरे नारे बाबा ना, जरा सा घूम लूं मैं, अरे नारे बाबा ना, आ तुझे चूम लूं मैं, अरे नारे बाबा ना, मैं चली बन के वफा, रब्बा मेरे मैनू बचा। সেদিন মেসেজ করলাম এমনি, তারপরে আর রিপ্লাই পাইনি শুভদীপ। আচ্ছা মেবি হতে পারে, আমি কিন্তু এমনিতেই আপনার উপর ক্রাশ। আমার জন্য একটা গান হবে কি? গাইলাম তো আমিনুর রহমান, ডোন্ট ওয়ারি, আমি একটা রিল শেয়ার করবো যদি অনুমতি দেন, ডেফিনেটলি। আপনার রিলস অনেক সুন্দর হবে, ভিউ নাই তাই?
হ্যাঁ, আমার রিলসগুলো সত্যি ভিউ নেই এই মুহূর্তে। এমডি আয়েশা আপনি অনেক কিউট, মাশাল্লাহ, থ্যাংক ইউ। এখন চলে গেলাম, দেখা হবে। জামাইবু আবার চলে যাবে, দুঃখ পেলাম। শুভদীপ মাইতি বোন কেমন আছে? বোন ভালো আছে। এমডি বিলাল দাদা বাসা কই? বাসা কলকাতায়। এমডি হাসান সরকার বলছো বৌদি আমি বাংলাদেশ থেকে বলছি, আমি মোহাম্মদ হাসান সরকার। বৌদি তুমি একটি গান গাও, তোমার কণ্ঠগুলো খুব সুন্দর। আমি হিন্দু মেয়েকে পছন্দ করি। সেটা সব মুসলিম ছেলেরাই হিন্দু মেয়েকে পছন্দ করে, আবার বেশি হিন্দু হয়ে গেলে তারাই আবার তাদেরকে অনেক আন্ডার এস্টিমেটও করে। বাই যাবে, সেটা আনাদার ম্যাটার। তবে আমি বলবো জাতের মেয়ে কালো ভালো, নিজের ধর্মের মেয়ে তাকে বাসো ভালো। সেটাই তোমাদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। রানা শেখ বেশি বেশি শেয়ার, বেশি বেশি কমেন্ট করবে, কিন্তু মাস্ক করতে হবে। কালকে কখন লাইভে আসবে? কালকে বুঝতে পারছি না, কালকে আমার একটু কাজ আছে। আমি যদি বাড়ি ফিরি তো ডেফিনেটলি আমি সেই টাইমের মধ্যে তোমাদেরকে জানাবো যে মানে আমি এসে যাব, পেয়ে যাবে হয়তো লাইভে, একটুখানি ওয়াচ করো। আচ্ছা, এটা কি আমাদের ভাবি নাকি? এমডি বিলাল, হ্যাঁ বিলাল ভাই, এটা আমি সেই পুরনো ভাবি। বলুন। নাইস নাইস জাফর, থ্যাংক ইউ। गुलाबो जरा इश्क दिखा दो, तो मीठा सा मुरब्बा, तौबा तौबा तो शहद का डब्बा, ओए सोलकी ओए पुटकी ओए, बोले तू बोले थप्पा। রবি নাগুড়ি, হ্যালো। ফায়াজ খান, হ্যালো। আচ্ছা, আর বলো, তোমাদের আর কমেন্ট নেই? শুভদীপ মাইতি বলছে বলো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প, প্রেমে দারুণ ভালোবাসার মুভি একটা। হ্যাঁ, বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। এইবার শেয়ার হয়েছে না? এখনো হয়নি দাদা। এমডি আমিনুর রহমান, আপনার বেবি কয়টা? আমার একটা বেবি। অস্থিরতা কাকে বলে দেখেছেন? টিপ পড়লে দারুণ হবে শুভদীপ। আর বলো, টিপ টিপ পড়ি না ভাই, আর আমার ভালো লাগে না টিপ টিপ পড়তে। অনেক সুন্দর গান গাইতে পারেন, একটা গান প্লিজ। আলী হোসেন দাদা, একটা বাংলা গান। না, কি হয় বলো তো, আমার আজকে গলার অবস্থা খুব খারাপ। আমি কদিন ধরে এইসব ঠান্ডা মান্ডা খেয়ে একাকার করেছি, আর একটু টেনশনে, সত্যি বলছি গলাটা একদম ঠিক নেই। মানিউল খান, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। কি ছাতার মাথা। গুলাবো যারা ইশকে দিখা দো। বৌদি আমি কথাটি বলি নাই, যার যার ধর্মটা পছন্দ করাই ঠিক। যেহেতু আপনি লাইক করছেন তার জন্য আমি কথাটা বলেছি। এমডি হাসান সরকার, হ্যাঁ সেটা হলে একদমই ঠিক আছে। সেটা তো মানুষ মানুষের জন্য। আমি তো এতক্ষণ একজনের কাছে অনেকক্ষণ বসেছিলাম, সেও অন্য ধর্মেরই মানুষ। আমার ভালো লাগে কিছু কিছু মানুষের কাছে যেতে, ভালো লাগে কিছু কিছু মানুষের পাশে গিয়ে কিছু কিছু সময় কাটাতে ভালো লাগে, একটু বসতে ভালো লাগে। হয় জানেন তো, এরকম হয়। হাজবেন্ড কোথায় থাকে, কি করে? এমডি জাফর দাদা বাড়িতেই থাকে, জব করে। মৃত্যুঞ্জয় মাঝি দাদা, সকাল থেকে বলছি ম্যাডাম ভালো ও ভালো আছো? আছি মৃত্যুঞ্জয় দাদা, তুমি কেমন আছো? শুভদীপ মাইতি, বাস বনু অনেক বিজি, একদম আপনার মতো হয়েছে আপনার বেবিটা। এমডি আমিনুর, হ্যাঁ ও আমার মতো। মানিউল খান, ঠিক আছে, যেরকম তুমি আমাকে দেখালে সেরকমই বললাম তোমাকে। প্রণব ঘোষ, কোথায় বাড়ি তোমার? দেখো আমার লাইভে এখন দুটো প্রণব আছে, একটা আমার পুরনো প্রণব, ওটা হলো প্রণব চক্রবর্তী, আর এটা এখন প্রণব ঘোষ। আমি কলকাতা থেকে বলছি, রসগোল্লা। ও আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। হ্যাঁ ডেফিনেটলি, আমি না সত্যি কলকাতার রসগোল্লা খাচ্ছি। আচ্ছা, কে একটা কমেন্ট ডিলিট করছো বলো তো? যে কমেন্ট ডিলিট করছে সে করতে থাকো, বাট আই উইল নট রিড ইউর কমেন্ট নেক্সট টাইম ইফ আই সার্চ ইউ। রানা শেখ, কালকে মাস্কটা কিনো, তোমায় খুব ভালো লাগে মাস্কটা পরা অবস্থা। ঠিক আছে, তুমি আমাকে পয়সা পাঠিয়ে দিও। শেখ ফরিদ, হাই কেমন আছো? আমি খুব না অল্প ভালো আছি।
মৃত্যুঞ্জয় মাঝি দাদা বলছো ভালো আছি ম্যাডাম। সত্যি আমি কদিন ধরে না তোমার কথা ভাবছিলাম যে অনেক দিন যাইনি, তোমাদের দেখিনি, খুব ইচ্ছা করছিল। তারপরে কালকে অনেক ছবি খুঁজে খুঁজে তোমার সেই পুরনো ছবিটা পেলাম, যেটা সেই বকখালিতে তোলা হয়েছিল, সেই ছবিটা। তখন আমার খুব ভালো লাগছিল। ভাই কই? ভাই তো এখনো খেলছে। ডিউটিতে। এ বলো তোর কি বিছানা কি ও তো শোবে? এই লোকজন আছে বলে কথা বলছি। না আমি এ তো তো বল- শোবে, ওটা বলছি না। তাহলে ওই যে নোংরাগুলো করছে রে। কাকে বলবো বলো তো? যত রাস্তার সব বাসন কোসন সব তুলে যাও, আমার নেটটা নিয়ে যাও, এই নেটটা নালে ছিঁড়ে দেবে ও। এই এটা দিয়ে আয়, যা যা বুঝে দিয়ে আয়, নেটটা দিয়ে আয়। নেটটা দিয়ে সেগুলো দাগ হয়ে যাবে, ও করো কেন? হ্যাঁ, আপনি কোথা থেকে লাইভ করছেন? এমডি আকরাম দাদা, আমি কলকাতা থেকে লাইভ করছি গো। মইনুল খান, বলুন বলুন দাদা, কেমন আছেন? এই জামাই বউ চলে গেল নাকি আমাকে শেয়ার টেয়ার করে দিয়ে? পয়সা পাঠিয়ে দেব, তুমি বলে দিব, ঠিক আছে। শুভদীপ মাইতি বলছে তোমায় আমি নিজের মতো ভাবি আর সবাইকে পর ভাবি, কিন্তু কিছু মানুষ আছে পর ভাবতে হয়, তাই না? না না গো, হ্যাঁ, সবাইকে নিজের ভাবারও মানে হয় না, তবে যদি মনের মতন মানুষ হয় তবে সে এমনি নিজের ভাবো আর না ভাবো হয়েই যায়। দিদা কি প্রণাম জানাবেন? দিদাকে প্রণাম জানাবেন শুভদীপ মাইতি। আচ্ছা জানাবো। ফাইজ খান কেসে আছি? এমডি আমিনুর রহমান ইমন বলছো ভাই কিসের চাকরি করে? ভাই তো পুলিশের চাকরি করে। শুভদীপ মাইতি বলছো কলকাতা দ্য সিটি অফ জয়, একদম এক্সট্রিম লেভেল কা সিটি অফ জয় মাই কলকাতা। এমডি আকরাম বলছে দাদা কি করে? দাদা ডিউটি করে। এমডি ফারহাদ হোসেন বলছে বৌদি। হ্যাঁ দাদা বলুন, কি হয়েছে? पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक जुल्फ की, बस एक निगाह प्यार की, पुकारता चला हूँ मैं गली गली बाहर की। উজ্জ্বল রায় বলছো দিদি আমি বাংলাদেশ থেকে বলতেছি। থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার উজ্জ্বল রয়ে ফর ইউর অ্যাটেন্ডেন্স আর থ্যাংক ইউ অগেন। এমডি ফরাজ হোসেন দাদা বলছো হাই আপু কেমন আছো? অনেক সুন্দর লাগতেছে, একদম একদম ওয়েলকাম। আর আমাকে সুন্দর লাগার মানে লাগছে বলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন? তোমরা বেশি বেশি কমেন্ট করছো না কেন? মাস্ক কিনতে কি পয়সা পাঠিয়ে দেবো? হ্যাঁ রান্না চেক পাঠিয়ে দাও। এই তোমরা যদি সবাই আমাকে 1 টাকা করে দাও আমি না অনেক বড়লোক হয়ে যাবো। ও মাই গড, কি বলছি আমি! সবার থেকে 1 টাকা করে পেলে আমি বড়লোক হয়ে যাব। এই সময় বললাম আর সুব্রত দলুই দাদা এখনই আসতে হলো। সবার থেকে সবাই 1 টাকা করে চাইছিলাম, তুমি আমায় কি করলে এসে। দিদি ভাই আপনার অনুষ্ঠানে আমি আজকে নতুন, একদম একদম নতুন না, আমার পুরনো দাদা, নো প্রবলেম, চলে আসো। শুভদীপ বলছো দারুণ মজা হয় বোনের তোমার আর তোমার মধ্যে। হ্যাঁ হ্যাঁ। মইনুল খান দাদা বলছে একটু পরপর গান গায়েন, মাথা নষ্ট করতেছেন নাকি? না না, একটু পরপর গান গায়ে না, এটা গানটা মনে পড়লো। পুকারতা চলা হুঁ मैं গলি গলি বাহার কি। সুব্রত দলি দাদা বলছো আপনি কোথা থেকে অনুষ্ঠান করছো? আমি তো ভারতবর্ষ থেকে অনুষ্ঠান করছি দাদা, নতুন বছরে বর্ষবরণ করতে চাই তার জন্য। এমডি ফরহাদ হোসেন লাভ, অনেক অনেক লাভ টু ইউ। এমডি আকরাম খবর রাখেন কি দাদা কয়জনরে নিয়ে ডিউটি করে? আহা, দাদার ডিউটিতে আমি কেন খোঁজ রাখবো? আমি যে তোমাদের ডিউটিতে এতজন নিয়ে ডিউটি করছি, দাদা তো খোঁজ রাখে না। এমডি ফরহাদ হোসেন কত থেকে লাইভ করেন? আমি কত থেকে না, আমার ইচ্ছা মতো লাইভ করি যখন সময় পাই দাদা, আমি রোজ রোজ লাইভে আসি না। ধীমান মন্ডল ইজ ওয়াচিং। ধীমান দাদা হ্যালো, কেমন আছেন? ডিনার কমপ্লিট? দিদি ভাই সুব্রত দলুই দাদা বলছেন না দাদা এখনো ডিনার হয়নি, এই দেখেন আমার মা খাবার আনছে, আমি বসে বসে গেজাচ্ছি। फयाज खान इतना गा रहे हो तुम में किस पे प्यार हुआ? छोटू हारे छोटू को तो मेरी हस्बैंड से ही दिल लगे दोबारा।
এমডি হাসান সরকার বলছে, বৌদি আপনি যদি মনে করেন মুসলমান ছেলে কথা বলতে পারবে না, এটা লাইভ করতে পারবে না, আপনার লাইভ শুধু হিন্দু ছেলেরাই কথা বলবে, তাহলে আপনার লাইভে আমরা মুসলমান ছেলেরা আসবো না। কেমন কেমন কেন মুসলমান ছেলেরা আসবেন না কেন? আমার কি মুসলমানের সাথে ঝগড়া আছে নাকি? কি কি অযথা কথাবার্তা। সবাই সবার জন্য, কেউ স্বার্থপরতার মতন কথা বলো না। আমার লাইভে মুসলিম হিন্দু এরকম কিছু নেই, ঠিক আছে? সুব্রত দলুই দাদা বলছো কি খুব সুন্দর গান, থ্যাংক ইউ। আপনি এলে একসাথে গানটা ভালোই হতো। এমডি আমিনুর রহমান এমন দাদা বলছো, একটু দাঁড় হন তো, আমার সাথে ম্যাচিং হবে কিনা। ও বাবা গো, ভাগ্যিস বলেছেন আমি দাঁড়াবো না, হয়তো হাইটে ম্যাচিং হবে কিনা জানি না, কিন্তু দুপাশেও হবে না, ঠিক আছে? শুভদীপ মাইতি বলছো, আজ কি রান্না হলো? দাদা আজকে কিচ্ছু রান্না হয়নি, দুপুরবেলা মোগলাই এনে খেয়েছি, ফ্রাইড রাইস এনে খেয়েছি, আর এখন বোধহয় রুটি, দুধ আর আম কলা এসব খাবো। আজ আমি রান্না বান্না কদিন ধরে বাড়িতে করছি না, এইরকম এখন আমার বাড়ির পরিস্থিতি। উজ্জ্বল রে কলকাতায় কোথায়? দিদি আমি গেছিলাম কলকাতা শহরে। কোথায় গেছিলেন দাদা? অবশ্যই একটুখানি বলবেন। রিঙ্কু বৃদ্ধি নমস্তে জি, রাধে রাধে। সুব্রত দলুই দাদা বলছো, ভারতবর্ষে তো আমিও থাকি দিদি ভাই। হ্যাঁ, আপনি ভারতবর্ষের কোন জেলা থেকে বলছেন সুব্রত দলুই দাদা? আমি কিন্তু কলকাতার পাশে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে বলছি। মইনুল খান বৌদি, তো আমাদের ডিউটির নিয়োজিত আছে? হ্যাঁ আছে। শুভদীপ মাইতি বলছো, ইন্ডিয়ান চন্দ্রযান থেকে লাইভ করছো? ইন্ডিয়ান চন্দ্রযান থেকে না, আমি একদম বিক্রম বেতাল থেকে লাইভ করছি। এমডি আকরাম বলছো, আপনার যে বডি ফিটনেস, তাতে আমাদের নিয়ে ডিউটি করলে আপনার কিছু আসে যায় না। আপনি একবারই বাইসেপসের চেহারা দেখেছেন তো, সেটা দেখে কথাটা বলুন, আগে পরে বেশি কিছু বলবেন না। সুব্রত দলুই দাদা হচ্ছে ঝাঁকানাকা লাইভ, একদম থ্যাংক ইউ। ঝাঁকানাকা টু ইউ। সুব্রত দলুই দাদা হচ্ছে, আমি যাচ্ছি, অলওয়েজ ওয়েলকাম টু ইউ। সুব্রত দলুই দাদা হচ্ছে, ও ফ্যান্টাস্টিক। এমডি ফরাদ হোসেন, নীল গোলাপ ফুল দিয়ে। আনসার রহমান, হ্যাঁ দিদি আপনি কেমন আছেন? খুশি থাকলে লাইক করছেন, আমি দেখছি। মালের সাথে কে, মানে আচ্ছা মালের সাথে কে না, সরি, ইটস মেবি মালয়েশিয়া থেকে হবে, তাই না দাদা? আমি যদি ভুল না হয় একটু কনফার্ম করে দিন। রানা শেখ বলছো, মাস্ক কিনতে কি পয়সা পাঠিয়ে দেবো? কালকে লাইভে যেন তোমার মাস্ক পরে দেখি, তাহলে পাঠিয়ে দাও 200 টাকা। 200 টাকা পাঠিয়ে দাও। এই খান মনির খান নাকি, এটাকে একটুখানি ব্লক করি, বিরক্ত করছে ইয়ে দিয়ে। ভাই পুলিশ, আর মনে হয় প্রেম করা হলো না। এমনি আমিনুর রহমান এমন, হ্যাঁ ভাই পুলিশ তো, সেই জন্য আমারও না প্রেম করা হয় না। ভাই শুনতেই চায় না, আমাকে বুঝতেই চায় না। সুব্রত দাদা বলছো, আরে দিদি ভাই আমাদের তো বাড়িতে কেউ নেই, তাই আমাকেও বাইরে খেতে হয়। আমি আজকে চিকেন মোগলাই খেলাম। না দাদা, আজকে বাড়িতে কেউ না থাকার জন্য না, আমার এখন মানে বাড়িতে খুব সমস্যা, তার জন্য সত্যি বলছি খাওয়া দাওয়া হয় না গো। সুব্রত দলুই দাদা বলছো, এক্সেলেন্ট প্রোগ্রাম, একদম শিওর, এটা সত্যি আমার এক্সেলেন্ট লাগছে। আজকে অনেক চেনা মানুষ, অনেক চেনা মানুষ যুক্ত হয়েছে আমার লাইভে, সেটা আমার সব থেকে খুশির খবর। শুভদীপ মাইতি দাদা বলছো, তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগলো, ভালো থেকো, সুস্থ থেকো, গড ব্লেস ইউ। দূর থেকে অনেক ভালোবাসা রইলো। তুমি ভুলে গেছো সুব্রত, এই শুভদীপ মাইতি, তুমি হলে আমার পুরোনো পেজের ফলোয়ার, তুমি মেবি আমার দেখো ডায়নোসরদের পেজগুলোর মধ্যে কোথাও না কোথাও আছো, আমি যদি খুব ভুল না করে থাকি। এমডি সালাম, হাই এমডি সালাম, হাউ আর ইউ? একবার হেয়ারটা বাঁধো। আমার হেয়ারটা বাঁধা ছিল, একটু লুজ করলাম, নাহলে আমার মাথা কেমন খিটখিট করছে। মালয়েশিয়া থেকে আমি দেখছি, আপনাকে কিন্তু দারুণ লাগছে। আনসার রহমান দাদা, সত্যি মালয়েশিয়া থেকে যদি জয়েন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটুখানি আমাকে একটুখানি কমেন্ট করবেন। আর আমার এই সুব্রত দলুই দাদার পেজে সবাই চলে যাবেন, লাফাতে ঝড়ের গতিতে, যেরকম আমার লাইভে এসে সেরকম ওনার লাইভেও যাওয়া চাই। আমি তো সত্যি কারোর লাইভে যেতে চাই না, তবে এইটুকুনি বলবো, আমার লাইভে যারা আসছেন সাপোর্ট দিচ্ছেন, তারা কিন্তু সবাই সবার লাইভে যাবেন, সাপোর্ট দেবেন। আমি তো সবসময় লাইভ করতে পারি না, তবে যারা করে তাদের সাথে কিন্তু সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন। সুব্রত দলুই দাদা বলছো, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। অনেক দিন পর আমার দাদাভাইকে পেলাম। মেয়ে কেমন আছে? এই যে আমার মেয়ে দুমদাম দুষ্টু করে বেড়াচ্ছে আর কি, মেয়ে ভালো আছে গো। তুমি দিদি কেমন আছো? তোমার পুচকে দুটো কেমন আছে? রানা শেখ বলছো, এখন বের হয়ে যাচ্ছি, কালকে একটা মাস্ক কিনো। অবশ্যই কিনবো, তুমি আমার পেজ ফলো করোনি, সেই দুঃখে আমি মাস্ক নাও কিনতে পারি, ইটস মেবি। এমডি আমিনুর রহমান ইমান বলছো, আমার কিন্তু যথেষ্ট পরিমাণ সময় আছে, অলওয়েজ ওয়েলকাম। আর তোমার সময়গুলো আর তোমার এমবিগুলো শেষ করার জন্য আমি একদম অলওয়েজ এখানে বসে থাকবো। আর তার জন্য আরেকটা কথা বলবো, তুমি আমার পেজটা একটু ফলো করে দিও। এসকে সুমন খান বলছো, হাই হ্যালো এসকে সুমন খান। সুব্রত দলুই দাদা বলছো, দমদমের ভালোবাসা। আমি তো হলে বলবো তোমাকে আলুর দমের ভালোবাসা। তারপরে আর কাউকে দেখতে পাচ্ছি না। তুই আর কিছু খাবি না?
এটা আলুর তরকারি করবো আর করলো না। তবে বেশি রিচ খাবার খাবে না দুপুরে। শুভদীপ, আরে আমার খাওয়াই হচ্ছে না, তখন মনে হচ্ছে যা পারছি কিনে খেয়ে নিচ্ছি। একটুখানি চাপে রয়েছি তো, চাপটা কমে গেলে আবার টাইম মতো খাওয়ার চেষ্টা করবো। আনসার রহমান দাদা বলছো আপনাকে আজকে নতুন দেখছি, নিয়মিত লাইভ করেন নাকি জানাবেন। আর এখানে 1-2টা বাজতেছে, আপনাকে দেখে আর ঘুমাতে পারলাম না। আচ্ছা, হতে পারে ওখানে 1-2টো, আমি জানি না। আমি মাঝে মধ্যে লাইভ করি, সবসময় না। সুব্রত দলি দাদা বলছে ভালোবাসা অবিরাম, ভালোবাসা তোমাকেও অবিরাম আমার তরফ থেকে। এমডি হাসান সরকার বলছে আমি মোহাম্মদ হাসান সরকার, আমি তোমার হাসিগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। হাসিগুলো আবার কেমন, একটাই হাসি বৌদি, তুমি হাসলে খুব সুন্দর লাগে, তুমি খুব নাইস, তোমার কথাগুলো খুব সুন্দর হচ্ছে, লাইভগুলো জন্য তোমায় থ্যাংক ইউ, অলওয়েজ ওয়েলকাম টু ইউ। আমার কথাগুলো মনে কিছু নেবেন না কেমন? একদম না, একদম না, আমি কারোর কথা একদমই মাইন্ড করি না। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, অলওয়েজ খুশ রানেকা। রানা শেখ বলছে ফলো করবো, কিভাবে ফলো করবে? পাশে একটা টিং করে টিপে দাও, একটা ফিঙ্গারপ্রিন্টস আছে তাতে। শুভদীপ মাইতি বলছে গুড নাইট, গুড নাইট, তুমি চলে গেলে আমি খুব দুঃখ পাবো। ঠিক আছে, তাও কিছু বললাম না। মনিউল খান, বাবা তুমি এলে চলে যাচ্ছ, আবার এদিকে দুঃখ পেয়ে যাচ্ছ, না না, হৃদয় ভেঙো না। আমি তো আর হৃদয়হীনা না যে তোমার হৃদয় আবার তারপরে গিয়ে জুড়ে দিতে পারবো, তাই ভেঙো না। এমডি জাফর বলছে তোমার লাইভে আমার ভাই আছে। আচ্ছা এমডি জাফর, তোমার আমার লাইভে তোমার ভাইটাকে আমাকে অবশ্যই একটু জানিয়ে দিও, তাহলে আমিও তার সাথে একটু কথা বলে নেবো। সুব্রত দলি দাদা বলছে বিরিয়ানির ভালোবাসা, চিলি চিকেনের ভালোবাসা, জানোই তো আমরা একটু চিলি চিকেন ভক্ত, বিরিয়ানির থেকে একটু ভালো লাগে। কোথায় গেছিলে আজকে সুব্রত দাদা? আজকে গেছিলাম আমি ওই বাগেরখোলের ওইদিকে একটু ভিতর দিকে একজনের কাছে, যদি ওখান থেকে মিউনিসিপ্যালিটির কোনো যোগাযোগ করা যায়। দিদিকে বলছিলাম যে যাব। এমডি হোসেন ভাই অনেক ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেহেদি হাসান 480 কমেন্ট, 99 শেয়ার অ্যান্ড ভিউ, 3.6K। অভিনন্দন, অভিনন্দন, এত সুন্দর একটা কমেন্ট করলে আজকে। সত্যি তোমার শেয়ারে অনেক লোকজন ছিল আজকে, আমিও অনেকগুলো শেয়ার করেও ঢুকেছিলাম, সেটাই আমারও হয়ে যায় বুঝলে শুভদীপ মাইতি। হ্যাঁ আমারও হয় গো ভাই। এমডি আমিনুর রহমান ইমন, আমার জন্য একটা কিছু হবে নাকি? কি বলো বলো, কি হবে তোমার জন্য? রানা শেখ বলছে তোমার পেজ ফলো করছি, কালকে একটা মাস্ক কেনো। অবশ্যই কিনবো, কিন্তু পয়সা না পাঠালে কিনছি না ভাই। সুব্রত দলিত বলছে দার্জিলিং এর ভালোবাসা, কলকাতার ভালোবাসা। পুরীতে যাবে নাকি? হ্যাঁ দাদা পুরীতে যাবো, সত্যি খুব ইচ্ছা করছে, একটা কারণবশত ফেসে গেছি, নাহলে সামনের মাসে আমি আবার পুরী যেতাম। মেহেদি হাসান কাসেম দাদা বলছে লাইফ টাইম 1 ঘন্টা 6 মিনিটস অনলি। হ্যাঁ লাইভটা আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি আর থাকবো না, কেন কাল মর্নিং আমার স্কুল আছে, আর থাকতে আমি পাচ্ছি না, আমাকে এবার লাইভ থেকে বিরত নিতে হবে। আজকে সুব্রত দলই দাদা অনেক শেয়ার করে দিয়েছে আমাকে, আজকে শেয়ার করেছে সুব্রত দলই দাদা, মেহেদি হাসান কাসেম দাদা, আর একজন কিছু নাকি রাফিকুল নাকি একজন ছিল। ও আমরা যাচ্ছি নভেম্বর মাসে। আচ্ছা তোমরা তাহলে কি আমাকে নিয়ে যাবে সঙ্গে? বলো তাহলে, আমি কিন্তু এখন থেকে প্রিপেয়ার হব। না না যাবো না, তুমি আছো, চলে গেলেই হয়। আচ্ছা ঠিক আছে। নভেম্বর মাসে গেলে যদি টিকিট কাটো তাহলে বলো, আমি তাহলে আগের থেকে প্রিপেয়ার হব তোমাদের সাথে যাবো বলে। কাল 70+ মানুষ এনে দিব। মেহেদি হাসান কাসেম দাদা অনেক অনেক থ্যাংক ইউ, যদি আসে তাহলে অবশ্যই মিষ্টি খাওয়াবো। ভালোবাসা অবিরাম। সুব্রত দাদা আমার তরফ থেকে তোমাকেও অনেক অনেক ভালোবাসা, বুঝলে? খাওয়া দাওয়া করেছো সুব্রত দাদা নাকি এখনো খাওয়া দাওয়া করোনি? আজকে অনেক কমেন্ট হয়েছে, এত কমেন্ট আসে না, আমি এত কমেন্ট পড়িও না, তো ওয়াচিংটা থাকে আমার ঠিকই, কিন্তু কমেন্ট করি। আজকে অনেক কমেন্ট এসছে। টাটা দিদি ভাই, আচ্ছা চলে যাচ্ছ, মাস্কটা মনে করে কিনো, পয়সাটা পাঠাও রানা শেখ, না হলে আমি কিনবো না। চলো তাহলে ঘুরে আসবে। হ্যাঁ চলো তাহলে সুব্রত দাদা, আমি তাহলে যাবো, বাড়িতে বলবো, আমরা সবাই মিলে যাব, তোমাদের ফ্যামিলি আমার ফ্যামিলি, মজা হবে গিয়ে। 3টে ফেসবুক আইডি পরিবার যাচ্ছে, আচ্ছা তাহলে তো বিশাল মজা হবে। কাছে থাকলে তোমার অনেক চিলি চিকেন খাওয়াতাম, বাট তোমার কোনো দূরে বলো তো। হ্যাঁ সুব্রত, এই শুভদীপ আমি অনেকটা দূরে গো। আচ্ছা একদিন কাছাকাছি থাকবো তখন খাবো। ও নাকের নাকফুলটা সুন্দর, সুপার। মেহেদি হাসান কাসেম, এই নাক ছবিটা এটা অনেক পুরনো হয়ে গেছে। নুর হোসেন দাদা হাই হ্যালো। মইনুল খাল, আচ্ছা তোমার কি মাছ কেনার টাকা নেই? মাছ কেনার টাকা আছে, মাছ কেনার টাকা নেই। মেহেদি হাসান কাসেম দাদা বলছে চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এমডি আমিনুর রহমান ইমন, আমি পিওর বাঙালি, একটা বাংলা গান গাও। কি সামনের মাসে টিকিট কাটবো। আচ্ছা তাহলে বলে দেবো। তুমি তো যাবে বন্দে ভারতে? হ্যাঁ বন্দে ভারতে গেলে সুবিধাই হয়, অসুবিধা হয় না। আর তোমরা টিকিট কাটলে আমি কেন বন্দে ভারতে যাবো? তোমাদের সাথে যাবো। বন্দে ভারতে তো তোমরা থাকবে না, তাহলে টিকিট কেটে লাভটা কি? দাঁড়াও একটা গান শোনাই। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো,
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তুমি তো আর আমরা তো যাব জগন্নাথ এক্সপ্রেসে। হ্যাঁ, জগন্নাথ এক্সপ্রেস তো ভালো, খারাপ তো না। আমি তো এর আগে ধলিতেও গেছি, বাসে গেছি। একটা বাস যাচ্ছে অগস্ট মাসে বাসটা ওইখানে 28 তারিখে স্টে করবে, নাহলে আমি চলে যেতাম। আমার 28 তারিখে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি ওই সময় থাকতে পারবো না। চলো, যাবে নাকি তাহলে জানিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি কথা বলে জানিয়ে নিই। আর আমি না হলে ফ্রি ট্রেনে যাব। আমার বরের একটা পাস ইউজ হয়েছে, আর একটা পাস আছে আমার যাওয়ার, ফ্রি পাস। কি শুভদীপ হয়েছে? মাইতি, আমার বাড়ি মেছেদার কাছে। নাম শুনেছো জায়গাটা? হ্যাঁ, মেছেদা, এই তো ফলের মার্কেট সামনেই তো, বড় বাজারের কাছে ওইখানে। মইনুল খান, তোমার ভারতবর্ষের গান আর একটা বাংলাদেশের গান। আমার ভারতবর্ষে, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য এটা ছিল আমার ভারতবর্ষের গান। শুভদীপ মাইতি, তমলুক। আচ্ছা, অনেকটা দূর। মেহেদি হাসান দাদা বলছে কি শুধু ভাগ্যের জোরে দুইটা বান্ধবী পেয়েছিলাম, একটা তো ছিল মেন্টাল আর একটা ছিল সেন্টিমেন্টাল, মানে ওটা আমি। খুব সুন্দর গান, থ্যাংক ইউ। সুব্রত দলি দাদা বলছে খুব সুন্দর গান। এমডি হাসান সরকার বলছে বৌদি তোমার লাইভে অনেকক্ষণ ছিলাম, বিদায়ের সময় হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা এবং ছন্দে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবো। আরে বাবা, না না, বাংলাদেশ থেকে বলছি দি, হচ্ছে কি, ঠিক আছে হাসান ভাই, কোনো চাপ নাই। শামীম শেখ বলছে ও বৌদি তোমায় দারুণ লাগছে, থ্যাংক ইউ। মেহেদি হাসান দাদা কাসেম বলছে সরকারি চাকরি পেতে গেছিলাম, চা খাওয়ার জন্য 7 জন চাইছে, ভাগ্য ভালো যে বিরিয়ানি খাইতে চায় নাই। এই রে। এমডি আমিনুর রহমান নয়মন বলছে আমার অনেক বড় ফ্যান হয়ে থাকবো আমি আপনার। আচ্ছা, থ্যাংক ইউ, থেকো। মইনুল খান বলছো লাভ লাভ। শুভদীপ মাইতি বলছো কাকটিয়া জায়গা ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুব্রত দলে ঠিক আছে, তাহলে একসাথে যাওয়া হবে। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে বলি, কেন আমার মনে হয় এখনো বোধহয় 3টে টিকিট ফ্রি আছে, যদি হয়ে যায়। 15 আগস্ট বকখালি যাচ্ছি, যাবে নাকি? না গো দাদা, ওই বকখালি 15 আগস্ট আমার করতে হবে না। ওই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এগুলো আমার বরের কিচ্ছু ছুটি থাকে না, আর আমি যাব না, অনেক রেগে যাবে আমার ওপর। যদি হ্যাঁ, আমার মা বাবা যেহেতু সঙ্গে গেলে আমি যেতে পারতাম, কিন্তু ও যাবে না, আমি যাব, তারপরে গিয়ে সেই মানে সেই বিশাল কিছু করে ফেলবে। তোমার লাইভ দেখতে দেখতে আমার ফ্রি ফায়ার গেম খেলা হচ্ছে না মইনুল খান। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, সবাই আমাকে ক্ষমা করে দাও, সবার গেমে আমি ডিস্টার্ব করলাম। কালকে আসবো, দেখা করব। সুব্রত দলি দাদা, গুড নাইট। তোমাদের সাথে সবার সাথে আমি বকখালি যাব, এটুকুনি ইচ্ছা আছে। বকখালি না যেতে পারি, পুরীটা যাওয়ার চেষ্টা করবো, সেটা তো আমার যাওয়ার খুব ইচ্ছা। আবার কবে আসবেন অবশ্যই আমাদের জানাবেন, আমি কিন্তু মিস করবো না, একদম একদম মিস করবেন না, সবাই চলে আসবেন। মেয়ের স্কুল আছে কাল। হ্যাঁ দাদা, কালকে মেয়ের স্কুল আছে গো সুব্রত দা, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, কেন কি 11:30 বাজতে যায়, ওকে এবার ঘুম পাড়াবো, আবার ভোর 5টা থেকে আমার আবার আগামী দিনের ট্যালেন্ট শুরু, জার্নি শুরু। আপাতত আমাকে বিদায় বন্ধু করে দাও, সবাই তো একটু গুড নাইট তো বলে যাও। কি বোকা বোকা বন্ধু আমার, কেউ একটুখানি শুভরাত্রিও বলে না। চলো মেহেদি হাসান দাদা, আমি তোমায় গুড নাইট বলে দিচ্ছি, তুমি আছো কিনা না আছো আমি এখনো পর্যন্ত জানি না। না না, ফ্যামিলি কমেন্ট সবাই যাব, একদম একদম। হ্যাঁ, না আমি অনেক সময় যাই, একা একা যাই এদিক সেদিক, ওই কাছাকাছির মধ্যে যাই, কলকাতার মধ্যে এদিক সেদিক। বেশি দূর হলে তখন আবার অনেক রাগ করে। क्या हुआ तेरा वादा, वो कसम वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो मेरी जिंदगी का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा, वो कसम वो इरादा। জানি আজকে গলাটা ভেঙে গেছে, সবাই ডোন্ট মাইন্ড। আমাদের বাংলাদেশে দাওয়াত থাকলো, আমাদের ইন্ডিয়ায় আপনাকেও দাওয়াত থাকলো। সুব্রত দাদা বলছে ভালো থেকো, শুভরাত্রি দিদিভাই, ভালো থেকো তুমিও, তোমরা সবাই। আর যারা যারা ছিলে এতক্ষণ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো। গুড নাইট। তোমার ওইদিকে এখন কত বাজে? আমার এইদিকে এখন 11:30 প্রায় বাজে। গুড নাইট সোনা, গুড নাইট, গুড নাইট। আমিনুর হোসেন দাদা টাটা টাটা সবাইকে, বাই 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 বাই, আমি এখন যাচ্ছি, গুড নাইট।